সপ্তবিংশতি অধ্যায় জড়া প্রকৃতির উপলব্ধি। শ্লোক 1। শ্রীভগবানুবাচ প্রকৃতিস্থোপি পুরুষো নাজ্যতে প্রাকৃতৈর্গুণৈঃ অবিকারাদকর্তৃত্বাৎ নির্গুণত্বাৎ জলার্কবৎ। অনুবাদ: ভগবান কপিলদেব বলতে লাগলেন, বিকার রহিত এবং কর্তৃত্বাভিমান শূন্য হওয়ার ফলে জীব যখন এইভাবে জড় প্রকৃতির গুণের দ্বারা অপ্রভাবিত থাকে, তখন জড়দেহে অবস্থান করলেও সেই গুণের প্রতিক্রিয়া থেকে মুক্ত থাকে, ঠিক যেমন সূর্য তার জলের প্রতিবিম্ব থেকে স্বতন্ত্রভাবে অবস্থান করে। তাৎপর্য: পূর্ববর্তী অধ্যায়ে ভগবান কপিলদেব সিদ্ধান্ত করেছেন যে কেবল ভগবত ভক্তির অনুশীলন শুরু করার ফলেই ভগবত তত্ত্ব হৃদয়ঙ্গম করার দিব্য জ্ঞান এবং বৈরাগ্য লাভ করা যায়। এখানেও সেই সিদ্ধান্তই প্রতিপন্ন হয়েছে। যে মানুষ জড়া প্রকৃতির গুণ থেকে মুক্ত, তিনি ঠিক জলে সূর্যের প্রতিবিম্বের মতো অবস্থান করেন। সূর্য যখন জলে প্রতিবিম্বিত হয়, তখন জলের আন্দোলন অথবা শীতলতা বা অস্থিরতা সূর্যকে প্রভাবিত করতে পারে না। তেমনি বাসুদেবে ভগবতী ভক্তিযোগ প্রযোজিত শ্রীমদ্ ভাগবত কাণ্ড 1 অধ্যায় 2 শ্লোক 7। কেউ যখন পূর্ণরূপে ভক্তিযোগে যুক্ত হন, তখন তিনি ঠিক জলে প্রতিবিম্বিত সূর্যের মতো হয়ে যান। যদিও ভক্ত জড় জগতে রয়েছেন বলে মনে হয়, প্রকৃতপক্ষে তিনি চিৎ জগতে রয়েছেন। ঠিক যেমন সূর্যের প্রতিবিম্ব জলে রয়েছে বলে মনে হলেও প্রকৃতপক্ষে সূর্য সেই জল থেকে কোটি কোটি মাইল দূরে রয়েছে। ঠিক তেমনি ভক্তিযোগে যিনি যুক্ত হয়েছেন, তিনি নির্গুণ বা জড়া প্রকৃতির গুণের প্রভাব থেকে মুক্ত। অবিকার শব্দটির অর্থ হচ্ছে পরিবর্তন রহিত। ভগবদ গীতায় প্রতিপন্ন হয়েছে যে প্রতিটি জীবই হচ্ছে পরমেশ্বর ভগবানের বিভিন্ন অংশ, এবং তাই তার শাশ্বত স্থিতি হচ্ছে পরমেশ্বর ভগবানের সঙ্গে সহযোগিতা করা অথবা তাঁর শক্তিকে ভগবানের সেবায় নিয়োজিত করা। সেটি তার অপরিবর্তনীয় স্থিতি। যখনই সে তার শক্তি এবং কার্যকলাপ তার ইন্দ্রিয় তৃপ্তির জন্য নিয়োগ করে, তখন তার অবস্থার পরিবর্তনকে বলা হয় বিকার। তেমনি এই জড়দেহ তিনি যখন সদ্গুরুর নির্দেশে ভগবত ভক্তির অনুশীলন করেন, তখন তিনি অবিকার স্থিতি প্রাপ্ত হন, কেননা সেইটি হচ্ছে তার স্বাভাবিক কর্তব্য। শ্রীমদ্ ভাগবতে উল্লেখ করা হয়েছে যে মুক্তি মানে হচ্ছে স্বরূপে পুনঃপ্রতিষ্ঠিত হওয়া। জীবের স্বরূপগত স্থিতি হচ্ছে ভগবানের সেবা করা। কেউ যখন জড়জাগতিক আসক্তি থেকে মুক্ত হয়ে পূর্ণরূপে ভগবত ভক্তিতে যুক্ত হন, সেটি হচ্ছে অবিকারত্ব। অকর্তৃত্বাৎ মানে হচ্ছে ইন্দ্রিয় তৃপ্তি সাধনের জন্য কোনো কিছু না করা। কেউ যখন তার নিজের দায়িত্বে কোনো কিছু করে, তখন তার কর্তৃত্বাভিমান থাকে এবং তার ফলে সেই কর্মের ফল তাকে ভোগ করতে হয়। কিন্তু কেউ যখন সবকিছুই শ্রীকৃষ্ণের জন্য করেন, তখন আর কোনো রকম কর্তৃত্বাভিমান থাকে না। অবিকারত্ব এবং অকর্তৃত্বের ফলে মানুষ তৎক্ষণাৎ চিন্ময় স্তরে অধিষ্ঠিত হতে পারেন, যেখানে জড়া প্রকৃতির গুণ তাকে স্পর্শ করতে পারে না। ঠিক যেমন সূর্যের প্রতিবিম্ব জলের দ্বারা প্রভাবিত হয় না। শ্লোক 2। স এষ ইর্হি প্রকৃতের্গুণেষ্বভিবিষজ্যতে অহং ক্রিয়া বিমূঢ়াত্মা কর্তাস্মিত্যভিমন্যতে। অনুবাদ: আত্মা যখন জড়া প্রকৃতির মোহ এবং অহংকারের দ্বারা আচ্ছন্ন হয়ে তার দেহকে তার স্বরূপ বলে মনে করে, তখন সে জড়জাগতিক কার্যকলাপে মগ্ন হয় এবং অহংকারের দ্বারা প্রভাবিত হয়ে সে নিজেকে সবকিছুর কর্তা বলে মনে করে। তাৎপর্য: প্রকৃতপক্ষে বদ্ধ জীবকে প্রকৃতির গুণের বশীভূত হয়ে কার্য করতে বাধ্য হতে হয়। জীবের কোনো রকম স্বাধীনতা নেই। সে যখন পরমেশ্বর ভগবানের পরিচালনার অধীন থাকে, তখন সে মুক্ত। কিন্তু যখন সে তার ইন্দ্রিয় তৃপ্তি সাধনের কার্যে যুক্ত হয়, তখন সে প্রকৃতপক্ষে জড়া প্রকৃতির মোহে আচ্ছন্ন হয়। ভগবদ গীতায় বলা হয়েছে, প্রকৃতে ক্রিয়মানানি। জীব জড়া প্রকৃতির বিশেষ গুণের দ্বারা প্রভাবিত হয়ে কার্য করে। গুণ মানে হচ্ছে জড়া প্রকৃতির গুণ। জীব জড়া প্রকৃতির গুণের অধীন, কিন্তু ভ্রান্তভাবে সে মনে করে যে সে হচ্ছে কর্তা। পরমেশ্বর ভগবান অথবা তার যথার্থ প্রতিনিধি সদ্গুরুর নির্দেশে কেউ যখন ভগবত ভক্তিতে যুক্ত হন, তখন তিনি অনায়াসে এই ভ্রান্ত কর্তৃত্ব বোধ থেকে মুক্ত হতে পারেন। ভগবত গীতায় অর্জুন যুদ্ধে তার পিতামহ এবং গুরুকে বধ করার দায়িত্ব নিজে গ্রহণ করার চেষ্টা করছিলেন,
কিন্তু তিনি যখন শ্রীকৃষ্ণের নির্দেশনায় কার্য করতে শুরু করেন তখন তিনি সেই ভ্রান্ত কর্তৃত্ব বোধ থেকে মুক্ত হয়েছিলেন। তিনি যুদ্ধ করেছিলেন, কিন্তু সেই যুদ্ধের ফলাফল থেকে তিনি মুক্ত ছিলেন। যদিও তিনি প্রথমে যুদ্ধ করতে না চেয়ে অহিংস হয়েছিলেন, কিন্তু তবুও তার পূর্ণ দায়িত্ব তার উপর ছিল। সেটি হচ্ছে মুক্ত এবং বদ্ধ অবস্থার মধ্যে পার্থক্য। বদ্ধ জীবাত্মা খুব ভালো হতে পারে এবং সত্ত্বগুণে কার্য করতে পারে, কিন্তু তা সত্ত্বেও তিনি জরা প্রকৃতির বন্ধনে আবদ্ধ। কিন্তু একজন ভক্ত সম্পূর্ণরূপে পরমেশ্বর ভগবানের নির্দেশনায় কর্ম করেন, তাই সাধারণ মানুষের কাছে তার কার্যকলাপ খুব উচ্চ স্তরের বলে মনে না হতে পারে, কিন্তু ভক্ত সব রকম দায়িত্ব থেকে মুক্ত। শ্লোক 3। तेन संसार पदवीमवशोऽभ्येत्य निर्वृतः प्रासङ्गिकैः कर्मदोषैः सदसन्मिश्रयोनिषु। অনুবাদ: এইভাবে বদ্ধ জীব প্রকৃতির গুণের সঙ্গ প্রভাবে উচ্চ এবং নীচ বিভিন্ন যোনিতে দেহান্তরিত হয়। যতক্ষণ পর্যন্ত না সে জড়জাগতিক কার্যকলাপ থেকে মুক্ত হয়, ততক্ষণ তাকে তার কর্মদোষে এই অবস্থা স্বীকার করতে হয়। তাৎপর্য: এখানে কর্মদোষয় শব্দটির অর্থ হচ্ছে ভ্রান্ত কর্মের ফল। তা এই জড়জগতে সম্পাদিত ভালো এবং মন্দ সমস্ত কর্মকেই বোঝায়। জড়সঙ্গ প্রভাবে এই জগতের সমস্ত কর্মই কলুষিত এবং ত্রুটিপূর্ণ। মূর্খবদ্ধ জীবেরা মনে করতে পারে যে জনসাধারণের জাগতিক কল্যাণের জন্য হাসপাতাল খুলে অথবা জড়জাগতিক শিক্ষা দেওয়ার জন্য বিদ্যালয় খুলে তারা দান করছে, কিন্তু তারা জানে না যে তাদের এই সমস্ত কর্ম ত্রুটিপূর্ণ, কেননা তা তাদের এক দেহ থেকে আর এক দেহে দেহান্তরিত হওয়ার পন্থা থেকে মুক্তি দান করতে পারবে না। এখানে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে সদসন্নিস্র যোনিষু, অর্থাৎ কেউ এই জড়জগতে তথাকথিত পুণ্য কর্মের ফলে অতি উচ্চকুলে অথবা উচ্চতর লোকে দেবতাদের মধ্যে জন্মগ্রহণ করতে পারে, কিন্তু এই সমস্ত কর্ম ত্রুটিপূর্ণ, কেননা তা মুক্তি দান করে না। খুব ভালো স্থানে অথবা উচ্চ বংশে জন্মগ্রহণ করা মানে এই নয় যে সে জন্ম, মৃত্যু, জরা এবং ব্যাধির জড়জাগতিক ক্লেশকে এড়িয়ে চলতে পারে। মায়ার প্রভাবে বদ্ধ জীব বুঝতে পারে না যে তার ইন্দ্রিয় তৃপ্তি সাধনের জন্য যে কর্মই সে করছে তা সবই ত্রুটিপূর্ণ, এবং ভগবত ভক্তি কেবল তাকে এই সমস্ত ত্রুটিপূর্ণ কর্মের ফল থেকে মুক্ত করতে পারে। যেহেতু সে এই সমস্ত ত্রুটিপূর্ণ কর্ম থেকে বিরত হয় না, তাই তাকে উচ্চ এবং নীচ বিভিন্ন দেহে দেহান্তরিত হতে হয়। তাকে বলা হয় সংসার পদবীম, অর্থাৎ এই জড়জগৎ যেখান থেকে উদ্ধার পাওয়া যায় না। এই জড়জাগতিক বন্ধন থেকে যিনি মুক্ত হতে চান, তাকে ভগবানের সেবার উদ্দেশ্যে সমস্ত কর্ম করতে হবে, এছাড়া আর কোনো উপায় নেই। শ্লোক 4। अर्थे ह्यविद्यमानेऽपि संस्कृतिर्न निवर्तते ध्यायतो विषयानस्य स्वप्नेनर्थागमो यथा। অনুবাদ: প্রকৃতপক্ষে জীব জড় অস্তিত্বের অতীত, কিন্তু জড়া প্রকৃতির উপর আধিপত্য করার মনোভাবের ফলে তার ভববন্ধনের নিবৃত্তি হয় না এবং সে স্বপ্নবৎ নানা রকম অনর্থের দ্বারা প্রভাবিত হয়। তাৎপর্য: এখানে স্বপ্নের দৃষ্টান্তটি অত্যন্ত উপযুক্ত হয়েছে। বিভিন্ন প্রকার মানসিক অবস্থার ফলে স্বপ্নের মধ্যে আমরা নানা রকম সুবিধাজনক এবং অসুবিধাজনক পরিস্থিতিতে পতিত হই। তেমনি জীবাত্মার এই জড় জগতে করণীয় কিছু নেই, কিন্তু আধিপত্য করার মনোভাবের ফলে তাকে ভববন্ধনে আবদ্ধ হতে হয়। বদ্ধ অবস্থাকে এখানে ধায়ত বিষয়ানস্য বলে বর্ণনা করা হয়েছে। বিষয় মানে উপভোগের বস্তু। জীব যতক্ষণ পর্যন্ত মনে করে যে সে জড়জাগতিক সুবিধাগুলি উপভোগ করতে পারে, ততক্ষণ তাকে বদ্ধ অবস্থায় থাকতে হয়, কিন্তু যখনই সে প্রকৃতিস্থ হয় তখন সে বুঝতে পারে যে সে ভোক্তা নয়, কেননা একমাত্র ভোক্তা হচ্ছেন পরমেশ্বর ভগবান। ভগবদ গীতায় অধ্যায় 5 শ্লোক 29 প্রতিপন্ন হয়েছে যে তিনি সমস্ত যজ্ঞ এবং তপস্যার ভোক্তা এবং তিনি ত্রিভুবনের অধীশ্বর। তিনি সমস্ত জীবের প্রকৃত সুহৃদ, কিন্তু ঈশ্বরত্ব, ভোক্তৃত্ব এবং সমস্ত জীবের সুহৃদত্ব ভগবানের উপর অর্পণ করার পরিবর্তে আমরা ঈশ্বর, ভোক্তা এবং সুহৃদ হবার দাবি করছি। আমরা নিজেদেরকে মানব সমাজের হিতৈষী বলে মনে করে জনকল্যাণের কার্য করি। কেউ দাবি করতে পারে যে সে হচ্ছে খুব বড় রাষ্ট্রীয় কর্মকর্তা, সমস্ত মানুষের এবং দেশের শ্রেষ্ঠ সুহৃদ, কিন্তু
প্রকৃতপক্ষে সে কখনোই সকলের শ্রেষ্ঠ সুহৃদ হতে পারে না। একমাত্র সুহৃদ হচ্ছেন শ্রীকৃষ্ণ। বদ্ধ জীবের চেতনাকে সেই স্তরে উন্নীত করার চেষ্টা করতে হবে যাতে কৃষ্ণ যে তাদের প্রকৃত সুহৃদ সেই কথা তারা বুঝতে পারে। কেউ যদি শ্রীকৃষ্ণের সঙ্গে বন্ধুত্ব স্থাপন করেন তাহলে তিনি কখনো প্রতারিত হবেন না এবং তিনি সমস্ত বাঞ্ছিত সহায়তা প্রাপ্ত হবেন। বদ্ধ জীবের এই চেতনার উন্মেষই হচ্ছে সবচাইতে বড় সেবা। অন্য জীবের শ্রেষ্ঠ সুহৃদ হওয়ার অভিনয় করা কোনো সেবা নয়। মিত্রতার শক্তি সীমিত। যদিও কেউ বন্ধু বলে দাবি করেন তিনি কখনোই অন্তহীনভাবে বন্ধু হতে পারে না। অসংখ্য জীব রয়েছে এবং আমাদের ক্ষমতা সীমিত, তাই আমরা জনসাধারণের প্রকৃত কল্যাণ সাধন করতে পারি না। জনসাধারণের সর্বশ্রেষ্ঠ সেবা হচ্ছে তাদের কৃষ্ণ ভাবনা জাগরিত করা, যাতে তারা জানতে পারে যে পরম ভোক্তা পরমেশ্বর এবং পরম সুহৃদ হচ্ছেন শ্রীকৃষ্ণ। তখন জরা প্রকৃতির উপর আধিপত্য করার মোহময়ী স্বপ্ন ভেঙে যাবে। শ্লোক 5। अतएव शनैश्चित्तं प्रसक्तमसतां पथि भक्तियोगेन तीव्रेण विरक्त्या च नयेद्वशम्। অনুবাদ: প্রতিটি বদ্ধ জীবের কর্তব্য হচ্ছে জড় সুখ ভোগের প্রতি আসক্ত তার কলুষিত চেতনাকে বৈরাগ্য সহকারে অত্যন্ত ঐকান্তিকভাবে ভগবানের সেবায় যুক্ত করা। তার ফলে তার মন এবং চেতনা পূর্ণরূপে বশীভূত হবে। তাৎপর্য: এই শ্লোকে মুক্তির পন্থা অত্যন্ত সুন্দরভাবে ব্যাখ্যা করা হয়েছে। জীব নিজেকে ভোক্তা, ঈশ্বর অথবা সমস্ত জীবের সুহৃদ বলে মনে করার ফলে জরা প্রকৃতির বন্ধনে আবদ্ধ হয়। এই ভ্রান্ত ধারণা ইন্দ্রিয় সুখ ভোগে অভিনিবেশের পরিণাম। কেউ যখন নিজেকে তার দেশবাসীর, সমাজের অথবা মনুষ্যকুলের শ্রেষ্ঠ সুহৃদ বলে মনে করে তখন সে নানা প্রকার জাতীয়তাবাদী, মানব হিতৈষী এবং পরার্থবাদী কার্যকলাপে যুক্ত হয়। এসবই কেবল ইন্দ্রিয় সুখ ভোগে অভিনিবেশের ফল। তথাকথিত সমস্ত রাষ্ট্রনেতা বা মানব হিতৈষীরা সকলের সেবা করে না, তারা কেবল তাদের নিজেদের ইন্দ্রিয়ের সেবা করে। সেটি হচ্ছে প্রকৃত সত্য। কিন্তু বদ্ধ জীবেরা সেই কথা বুঝতে পারে না, কেননা তারা মায়ার প্রভাবে মহাচ্ছন্ন। তাই এই শ্লোকে উপদেশ দেওয়া হয়েছে যে সকলেই যেন ঐকান্তিক নিষ্ঠা সহকারে পরমেশ্বর ভগবানের সেবায় যুক্ত হয়। তার অর্থ হচ্ছে যে কেউ যেন নিজেকে প্রভু, অন্যের উপকারক বন্ধু অথবা ভোক্তা বলে মনে না করে। তার সবসময় মনে রাখা উচিত যে প্রকৃত ভোক্তা হচ্ছেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। সেটিই হচ্ছে ভক্তিযোগের মূল তত্ত্ব। তিনটি বিষয়ে তার দৃঢ় বিশ্বাস থাকা অবশ্য কর্তব্য। শ্রীকৃষ্ণ হচ্ছেন সবকিছুর মালিক, তিনি হচ্ছেন ভোক্তা এবং তিনি হচ্ছেন সকলের সুহৃদ। এই সিদ্ধান্ত নিজে জানাই যথেষ্ট নয়, মানুষের চেষ্টা করা উচিত অন্যদের সেই বিষয়ে বিশ্বাস উৎপাদন করা এবং কৃষ্ণ ভক্তির প্রচার করা। যখনই মানুষ এই প্রকার নিষ্ঠা সহকারে ভগবত ভক্তিতে যুক্ত হন তৎক্ষণাৎ জড়া প্রকৃতির উপর মিথ্যা আধিপত্য করার প্রবণতা আপনা থেকে দূর হয়ে যায়। সেই অনাসক্তিকে বলা হয় বৈরাগ্য। তথাকথিত জড়জাগতিক প্রভুত্ব করার চেষ্টায় মগ্ন হওয়ার পরিবর্তে কেউ যখন কৃষ্ণ ভক্তিতে যুক্ত হন সেটি হচ্ছে চেতনাকে বশীভূত করার পন্থা। যোগের পন্থায় ইন্দ্রিয়গুলিকে সংযত করতে হয়। যোগ ইন্দ্রিয় সংযম। ইন্দ্রিয়গুলি যেহেতু সর্বদাই সক্রিয়, তাদের কার্যকলাপ তাই ভগবত ভক্তিতে যুক্ত করা উচিত। তাদের কার্যকলাপ বন্ধ করা যায় না। কেউ যদি কৃত্রিমভাবে ইন্দ্রিয়ের কার্যকলাপ বন্ধ করতে চায় তাহলে তার সেই প্রচেষ্টা অবশ্যই সফল হবে না। এমনকি বিশ্বামিত্রের মতো মহান যোগীও, যিনি যোগ অভ্যাসের দ্বারা তার ইন্দ্রিয়গুলিকে সংযত করার চেষ্টা করছিলেন, তিনি মেনকার সৌন্দর্যের শিকার হয়েছিলেন। এই প্রকার বহু দৃষ্টান্ত রয়েছে। মন এবং চেতনা পূর্ণরূপে ভগবানের সেবায় যুক্ত না হলে সবসময়ই মনের ইন্দ্রিয় সুখ ভোগের বাসনার দ্বারা প্রভাবিত হওয়ার সম্ভাবনা থাকে। এই শ্লোকে একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ বিষয়ের উল্লেখ করা হয়েছে। এখানে বলা হয়েছে প্রসক্তম শতাং পতি, মন সর্বদাই অসৎ বা অনিত্য জড় বিষয়ের প্রতি আসক্ত। যেহেতু আমরা অনাদিকাল ধরে জড়া প্রকৃতির সংসর্গে রয়েছি, তাই আমরা এই অনিত্য জগতের প্রতি আসক্ত হয়ে পড়েছি। মনকে পরমেশ্বর ভগবানের নিত্য শ্রীপাদপদ্মে স্থির করতে হবে। স বৈ মন কৃষ্ণ পদারবিন্দয়। মনকে ভগবান শ্রীকৃষ্ণের শ্রীপাদপদ্মে স্থির করতে হবে, তাহলেই সবকিছু ঠিক হতে পারে। এইভাবে ভক্তিযোগের গুরুত্ব এই শ্লোকে দৃঢ়তাপূর্বক প্রতিপন্ন হয়েছে। শ্লোক 6। यमादिभिर्योगपथैरभ्यसन् श्रद्धयान्वितः
मयि भावेन सत्येन मत्कथाश्रवणेन च। অনুবাদ: যম আদি যোগের বিভিন্ন পন্থার অনুশীলনের দ্বারা শ্রদ্ধাবান হওয়া এবং আমার কথা শ্রবণ এবং কীর্তনের দ্বারা শুদ্ধ ভক্তির স্তরে উন্নীত হওয়া অবশ্য কর্তব্য। তাৎপর্য: যোগের অনুশীলন হয় আটটি বিভিন্ন স্তরে: যম, নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, ধারণা, ধ্যান এবং সমাধি। যম এবং নিয়ম মানে হচ্ছে কঠোর নিয়ম অনুশীলনের দ্বারা সংযমের অভ্যাস করা, এবং আসন হচ্ছে উপবেশনের বিভিন্ন মুদ্রা। এইগুলি ভগবত ভক্তিতে শ্রদ্ধার স্তরে উন্নীত হতে সাহায্য করে। শারীরিক ব্যায়ামের দ্বারা যোগ অভ্যাস করাই চরম লক্ষ্য নয়। প্রকৃত উদ্দেশ্য হচ্ছে ভগবত ভক্তিতে শ্রদ্ধাপরায়ণ হতে মনকে সংযত করে একাগ্র করা। ভাবেন বা ভাব শব্দটি যোগ অভ্যাসের অথবা যে কোনো পারমার্থিক পন্থার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ। ভগবদ্গীতায় অধ্যায় 10 শ্লোক 8 ভাব শব্দটির ব্যাখ্যা করে বলা হয়েছে বুধা ভাব সমন্বিতা। ভগবত প্রেমে মগ্ন হওয়া উচিত। কেউ যখন জানতে পারেন যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন সব কিছুর উৎস এবং তার থেকেই সব কিছুর প্রকাশ হয়, তখন জন্মাদস্য যত বেদান্ত সূত্রটি হৃদয়ঙ্গম করা যায় এবং তখন তিনি ভাব বা ভগবত প্রেমের প্রাথমিক অবস্থায় মগ্ন হতে পারেন। ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থে শ্রীলরূপ গোস্বামী অত্যন্ত সুন্দরভাবে বিশ্লেষণ করেছেন কিভাবে এই ভাব বা ভগবত প্রেমের প্রাথমিক অবস্থা প্রাপ্ত হওয়া যায়। তিনি উল্লেখ করেছেন যে প্রথমে শ্রদ্ধাযুক্ত হতে হয় যোগের বিধিনিষেধ এবং আসন ইত্যাদির অভ্যাসের দ্বারা, অথবা পূর্ববর্তী শ্লোকের উপদেশ অনুসারে সরাসরিভাবে ভক্তি যোগে যুক্ত হয়ে ইন্দ্রিয়গুলিকে সংযত করার মাধ্যমে শ্রদ্ধা লাভ হয়। ভক্তিযোগের 9টি অঙ্গের মধ্যে প্রথম এবং সবচাইতে গুরুত্বপূর্ণ হচ্ছে ভগবানের কথা শ্রবণ এবং কীর্তন করা। সেই কথাও এখানে উল্লেখ করা হয়েছে, মত কথা শ্রবণেন চ। যোগের বিধিনিষেধগুলি অনুশীলন করার দ্বারা শ্রদ্ধার স্তরে উন্নীত হওয়া যায় এবং সেই লক্ষ্যই আবার সাধিত হয় কেবল ভগবানের দিব্য লীলাবিলাসের কথা শ্রবণ এবং কীর্তন করার দ্বারা। এখানে চ শব্দটি তাৎপর্যপূর্ণ। ভক্তিযোগ হচ্ছে সরাসরি পন্থা এবং অন্যান্য পন্থাগুলি পরোক্ষ, কিন্তু সেই পরোক্ষ পন্থাও যদি গ্রহণ করা হয় তবুও ভগবানের মহিমা শ্রবণ এবং কীর্তনের সরাসরি পন্থাটি গ্রহণ না করা পর্যন্ত সাফল্য লাভ হয় না। তাই এখানে সত্যেন শব্দটি ব্যবহার করা হয়েছে। সেই সম্পর্কে শ্রীধর স্বামী মন্তব্য করেছেন যে সত্যেন শব্দটির অর্থ হচ্ছে নিষ্কপটেন, কপটতাবিহীন। নির্বিশেষবাদীরা কপটতায় পূর্ণ। কখনো কখনো তারা ভগবত ভক্তি অনুশীলনের ভান করে, কিন্তু তাদের চরম লক্ষ্য হচ্ছে ভগবানের সঙ্গে এক হয়ে যাওয়া। এইটি কপটতা। শ্রীমদ্ ভাগবতে এই প্রকার কপটতা অনুমোদন করা হয়নি। শ্রীমদ্ ভাগবতের শুরুতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে পরম নির্মদ শরণাম। এই শ্রীমদ্ ভাগবত তাঁদেরই জন্য যারা সম্পূর্ণরূপে মাৎসর্য থেকে মুক্ত হয়েছেন। সেই একই বিষয়ের উপর এখানেও জোর দেওয়া হয়েছে। যতক্ষণ পর্যন্ত না সম্পূর্ণরূপে পরমেশ্বর ভগবানের প্রতি শ্রদ্ধান্বিত হয়ে ভগবানের মহিমা শ্রবণ এবং কীর্তনে মগ্ন হওয়া যায়, ততক্ষণ মুক্তি লাভের কোনোই সম্ভাবনা নেই। শ্লোক 7 सर्वभूतसमत्वेन निर्वैरेण प्रसङ्गतः ब्रह्मचर्येण मौनेन स्वधर्मेण बलीयसा। অনুবাদ: ভগবত ভক্তি সম্পাদন করতে হলে সমস্ত জীবের প্রতি সমভাবাপন্ন হতে হয়। কারো প্রতি বৈরী ভাব পোষণ করতে নেই, কারো সঙ্গে আবার ঘনিষ্ঠ সম্পর্ক রাখতে নেই। ব্রহ্মচর্য পালন করতে হয়, মৌনব্রত অবলম্বন করতে হয় এবং পরমেশ্বর ভগবানকে সমস্ত কর্মের ফল নিবেদন করে স্বধর্ম অনুষ্ঠান করতে হয়। তাৎপর্য: পরমেশ্বর ভগবানের প্রতি ঐকান্তিক সেবায় যুক্ত ভগবত ভক্ত সমস্ত জীবের প্রতি সমদর্শী। বিভিন্ন প্রকারের জীব রয়েছে, কিন্তু ভগবত ভক্ত তাদের বাইরের আবরণটি দর্শন করেন না। তিনি দেহের অভ্যন্তরে বিরাজ করছে যে আত্মা তাকে দর্শন করেন। যেহেতু প্রতিটি জীবাত্মাই পরমেশ্বর ভগবানের বিভিন্ন অংশ, তাই তিনি তাদের মধ্যে কোনো পার্থক্য দর্শন করেন না। সেইটি হচ্ছে তত্ত্বজ্ঞানী ভক্তের দর্শন। ভগবদ গীতায় বিশ্লেষণ করা হয়েছে যে ভগবত ভক্ত বা তত্ত্বজ্ঞানী
ঋষি, একজন ব্রাহ্মণ, একটি কুকুর, একটি হাতি, একটি গাভী অথবা একজন চণ্ডালের মধ্যে কোনো পার্থক্য দর্শন করেন না, কেননা তিনি জানেন যে দেহটি কেবল বাইরের আবরণ মাত্র এবং আত্মা হচ্ছে পরমেশ্বর ভগবানের বিভিন্ন অংশ। ভক্ত কখনো কারো প্রতি শত্রুভাব পোষণ করেন না, কিন্তু তার অর্থ এই নয় যে তিনি সকলের সঙ্গেই মেলামেশা করেন। তা করতে নিষেধ করা হয়েছে। অপ্রসঙ্গত মানে সকলের সঙ্গে ঘনিষ্ঠভাবে মেলামেশা না করা। ভগবত ভক্ত ভগবত ভক্তি সম্পাদনেই কেবল আগ্রহী এবং তাই তার উদ্দেশ্য সাধনের পথে অগ্রসর হওয়ার জন্য কেবল ভক্তদের সঙ্গেই তাঁর সঙ্গ করা উচিত। অন্য কারো সঙ্গে মেলামেশা করার কোনো প্রয়োজন তার নেই, কেননা যদিও তিনি কাউকে তার শত্রু বলে মনে করেন না, তবুও তিনি কেবল তাদের সঙ্গেই মেলামেশা করেন যারা ভগবানের সেবায় যুক্ত। ভক্তকে ব্রহ্মচর্যের ব্রত পালন করতে হয়। ব্রহ্মচর্য পালন করার অর্থ এই নয় যে সম্পূর্ণরূপে যৌন জীবন থেকে মুক্ত হতে হবে। পত্নী সহ সন্তুষ্ট চিত্তে জীবন যাপন করাও ব্রহ্মচর্য ব্রতের অন্তর্গত। যৌন জীবনকে সম্পূর্ণরূপে ত্যাগ করাই সবচাইতে ভালো, সেটিই কাম্য। তা সম্ভব না হলে ভক্ত ধর্মের অনুশাসন অনুসারে বিবাহ করে স্ত্রী সহ শান্তিপূর্ণভাবে জীবনযাপন করতে পারেন। ভক্তের অনর্থক কথা বলা উচিত নয়। ঐকান্তিক ভক্তের অর্থহীন বাক্যালাপ করার কোনো সময় নেই। তিনি সর্বদাই কৃষ্ণ ভক্তিতে ব্যস্ত থাকেন। যখন তিনি কথা বলেন তখন তিনি কেবল কৃষ্ণের কথাই বলেন। মৌন মানে হচ্ছে নীরবতা। মৌন মানে একেবারেই কিছু না বলা নয়। তার অর্থ হচ্ছে কোনো অনর্থক বাক্য ব্যয় না করা। শ্রীকৃষ্ণের সম্বন্ধে কথা বলার ব্যাপারে তিনি অত্যন্ত উৎসাহী। এখানে যে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় বর্ণনা করা হয়েছে তা হচ্ছে স্বধর্মেন, অর্থাৎ নিজের নিত্যকর্মে একান্তভাবে যুক্ত থাকা, যার অর্থ হচ্ছে ভগবানের নিত্য দাস রূপে কার্য করা বা কৃষ্ণ ভক্তি করা। পরবর্তী শব্দ বলিয়সা, এর অর্থ হচ্ছে সমস্ত কার্যের ফল ভগবানকে নিবেদন করা। ভক্ত কখনো তার ইন্দ্রিয় তৃপ্তির জন্য কোনো কার্য করেন না। তিনি যা কিছু উপার্জন করেন, যা কিছু খান এবং যা কিছু করেন তা সবই তিনি পরমেশ্বর ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য নিবেদন করেন। শ্লোক ৮। यदृच्छयोपलब्धेन सन्तुष्टो मितभुङ्मुनिः विविक्तशरणः शान्तो मैत्रः करुण आत्मवान्। অনুবাদ: ভক্তের উচিত অনায়াসে যা উপার্জন করা যায় তা নিয়ে সন্তুষ্ট থাকা। তার প্রয়োজনের অতিরিক্ত আহার করা উচিত নয়। তার নির্জন স্থানে বাস করা উচিত এবং সর্বদাই চিন্তাশীল, শান্ত, মৈত্রীপূর্ণ, দয়ালু এবং আত্মতত্ত্বজ্ঞ হওয়া উচিত। তাৎপর্য: যারা জড় শরীর ধারণ করেছে তাদের কার্য করে অথবা জীবিকা উপার্জন করে দেহের আবশ্যকতাগুলি পূরণ করতে হয়। একান্তই যা প্রয়োজন তা উপার্জন করার জন্যই কেবল ভক্তকে কর্ম করতে হয়। সেই প্রকার আয়ের দ্বারাই তাঁকে সবসময় সন্তুষ্ট থাকা উচিত এবং অনাবশ্যক ধন সংগ্রহ করার জন্য তার প্রচেষ্টা করা উচিত নয়। বদ্ধ অবস্থায় যে মানুষের কাছে ধন নেই, সে সর্বদাই জড় জগতের উপর আধিপত্য করার জন্য ধন উপার্জন করার চেষ্টায় অত্যন্ত কঠোরভাবে পরিশ্রম করে। কপিল দেব উপদেশ দিয়েছেন যে কঠোর পরিশ্রম ছাড়া যা আপনা থেকেই লাভ হয় তার জন্য অনর্থক পরিশ্রম করা উচিত নয়। এই সম্পর্কে যদৃচ্ছয়া শব্দটির ব্যবহার হয়েছে, যার অর্থ হচ্ছে প্রতিটি জীবেরই তার বর্তমান শরীরে পূর্ব নির্ধারিত সুখ এবং দুঃখ রয়েছে। তাকে বলা হয় কর্মের নিয়ম। এমন নয় যে কেবল পরিশ্রমের দ্বারাই মানুষের পক্ষে ধন সংগ্রহ করা সম্ভব, তাহলে প্রায় সকলেই সমান ধনী হতো। প্রকৃতপক্ষে সকলেই তাদের পূর্ব নির্ধারিত কর্ম অনুসারে উপার্জন করছে এবং ধনসম্পদ লাভ করছে। শ্রীমদ্ ভাগবতের সিদ্ধান্ত অনুসারে কোনো রকম প্রচেষ্টা ব্যতীতই আমাদের কখনো কখনো বিপদের সম্মুখীন হতে হয় অথবা দুঃখ দুর্দশাগ্রস্ত অবস্থা প্রাপ্ত হতে হয়। তেমনি কোনো রকম পরিশ্রম ব্যতীতই সুখ এবং সমৃদ্ধিপূর্ণ অবস্থাও আসবে। আমাদের উপদেশ দেওয়া হয়েছে যে আমাদের অদৃষ্ট অনুসারে সেইগুলি আসুক। আমাদের কর্তব্য হচ্ছে আমাদের মূল্যবান সময় কৃষ্ণ ভক্তির অনুশীলনে নিয়োগ করা, অর্থাৎ জীবের তার স্বাভাবিক অবস্থাতেই সন্তুষ্ট থাকা উচিত।
যদি অদৃষ্টের বশে কাউকে এমন একটি পরিস্থিতি লাভ করতে হয় যা অন্যদের তুলনায় খুব একটা সমৃদ্ধিশালী নয়, তাহলেও বিচলিত হওয়া উচিত নয়। তার কর্তব্য হচ্ছে কেবল কৃষ্ণ ভক্তিতে অগ্রসর হওয়ার জন্য তার মূল্যবান সময়ের সদ্ব্যবহার করার চেষ্টা করা। কৃষ্ণ ভক্তির মার্গে উন্নতি সাধন জড়জাগতিক সমৃদ্ধি অথবা দুঃখ দুর্দশার উপর নির্ভর করে না, তা জড়জাগতিক জীবনের অবস্থাগুলি থেকে মুক্ত। একজন অত্যন্ত ধনী ব্যক্তির মতো একজন অত্যন্ত দরিদ্র ব্যক্তিও কৃষ্ণ ভক্তি সম্পাদন করতে পারেন। অতএব ভগবান তাকে যে অবস্থায় রেখেছেন সেই অবস্থাতেই তার অত্যন্ত সন্তুষ্ট থাকা উচিত। এখানে আরেকটি শব্দ হচ্ছে মিতভুক। তার অর্থ হচ্ছে দেহ ধারণের জন্য যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই আহার করা উচিত। রসনার তৃপ্তির জন্য অত্যাহার করা উচিত নয়। শস্য, ফল, দুধ ইত্যাদি মানুষের আহার। রসনার তৃপ্তির জন্য মানুষকে অত্যধিক আগ্রহী হয়ে মানুষের আহার্য নয় যে সমস্ত বস্তু সেইগুলি খাওয়া উচিত নয়। বিশেষ করে ভক্তের উচিত কেবল পরমেশ্বর ভগবানকে নিবেদিত প্রসাদ গ্রহণ করা। তার কর্তব্য কেবল ভগবানের উচ্ছিষ্ট গ্রহণ করা। ভগবানকে শস্য, শাকসবজি, ফল, ফুল এবং দুধ দিয়ে তৈরি নির্দোষ আহার নিবেদন করা হয় এবং তাই রাজসিক এবং তামসিক খাদ্য তাকে নিবেদন করার সম্ভাবনা থাকে না। ভক্তের কখনো লোভী হওয়া উচিত নয়। এখানে উপদেশ দেওয়া হয়েছে যে ভক্তের মুনি বা চিন্তাশীল হওয়া উচিত নয়। তার কর্তব্য সর্বদাই কৃষ্ণের কথা চিন্তা করা এবং কিভাবে আরো ভালোভাবে পরমেশ্বর ভগবানের সেবা করা যায় সেই কথা চিন্তা করা, সেইটি তার একমাত্র চিন্তা হওয়া উচিত। জড়বাদীরা যেমন সর্বদাই তাদের জড়জাগতিক অবস্থার উন্নতি সাধনের কথা চিন্তা করে, ভক্তের উচিত তেমনি সর্বদাই কৃষ্ণ ভক্তিতে তার অবস্থার উন্নতি সাধনের চিন্তায় মগ্ন থাকা। তাই ভক্তের মুনি হওয়া উচিত। পরবর্তী বিষয়টি হচ্ছে ভক্তের নির্জন স্থানে বাস করা উচিত। সাধারণত বিষয়ী ব্যক্তিরা তাদের জাগতিক উন্নতি সাধনে অত্যন্ত আগ্রহী, যা ভক্তের কাছে নিষ্প্রয়োজন। ভক্তের উচিত এমন স্থানে বাস করা যেখানে সকলেই ভগবত ভক্তির বিষয়ে আগ্রহী। তাই সাধারণত ভক্ত তীর্থস্থানে যান যেখানে ভগবত ভক্তেরা বাস করেন। এখানে নির্দেশ দেওয়া হয়েছে যে ভক্তের এমন স্থানে বাস করা উচিত যেখানে অধিক সংখ্যক সাধারণ মানুষ নেই। নির্জন স্থানে বাস করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারপরের বিষয়টি হচ্ছে শান্ত। ভগবত ভক্তের ক্ষুব্ধ হওয়া উচিত নয়। সহজ উপায়ে তিনি যা উপার্জন করেন তা নিয়ে তার সন্তুষ্ট থাকা উচিত। স্বাস্থ্য রক্ষার জন্য যতটুকু প্রয়োজন ততটুকুই কেবল আহার করা উচিত। নির্জন স্থানে বাস করা উচিত এবং সর্বদা প্রশান্ত চিত্ত হওয়া উচিত। কৃষ্ণ ভক্তি সম্পাদন করার জন্য মনের শান্তি প্রয়োজন। তার পরের বিষয়টি হচ্ছে মৈত্র। ভক্তের উচিত সকলের প্রতি বন্ধু ভাবাপন্ন হওয়া, তবে তার অন্তরঙ্গ বন্ধুত্ব কেবল ভক্তদের সঙ্গেই হওয়া উচিত। অন্যদের সঙ্গে তার ব্যবহার কেবল কার্য সাধনের জন্যই যতটুকু প্রয়োজন ততটুকু হওয়া উচিত। তিনি বলতে পারেন, হ্যাঁ মহাশয়, আপনি যা বলছেন তা ঠিক, কিন্তু তাদের সঙ্গে তার কোনো ঘনিষ্ঠতা নেই। তবে যারা সরল চিত্ত অর্থাৎ যারা নাস্তিক নয় অথবা পারমার্থিক উপলব্ধিতেও ততটা উন্নত নয়, তাদের প্রতি তিনি কৃপাপরায়ণ। তাদের প্রতি দয়া পরবশ হয়ে ভক্ত তাদের কৃষ্ণ ভক্তির পথে অগ্রসর হওয়ার জন্য উপদেশ দেন। ভগবত ভক্তের সবসময় আত্মবান বা চিন্ময় অবস্থায় অধিষ্ঠিত থাকা উচিত। তার কখনো ভুলে যাওয়া উচিত নয় যে তার প্রধান উদ্দেশ্য হচ্ছে পারমার্থিক জীবনে বা কৃষ্ণ ভক্তিতে উন্নতি সাধন করা এবং মূর্খতাবশত দেহ অথবা মনকে স্বরূপ বলে মনে করা উচিত নয়। আত্মা মানে হচ্ছে দেহ অথবা মন, কিন্তু এখানে আত্মবান শব্দটির বিশেষ অর্থ হচ্ছে আত্ম উপলব্ধ হওয়া। তার কর্তব্য হচ্ছে সর্বদাই শুদ্ধ চেতনায় থাকা, অর্থাৎ তিনি যে তার জড় দেহ অথবা মন নন, তার প্রকৃত স্বরূপে তিনি যে চিন্ময় আত্মা সেই সম্বন্ধে সচেতন থাকা। তার ফলেই তিনি দৃঢ় নিশ্চিতভাবে কৃষ্ণ ভক্তির মার্গে উন্নতি সাধন করবেন। শ্লোক 9। सानुबन्धे च देहेऽस्मिन्न कुर्वन्न सदाग्रहम् ज्ञानेन दृष्टतत्त्वेन प्रकृतेः पुरुषस्य च। অনুবাদ: মানুষের কর্তব্য হচ্ছে চেতন এবং জড়ের জ্ঞানের দ্বারা দর্শন শক্তি বৃদ্ধি করা। অনর্থক জড়দেহটিকে স্বরূপ বলে মনে করা উচিত নয় এবং তার ফলে দেহের সম্পর্কের প্রতি অনুরক্ত হওয়া উচিত নয়।
তাৎপর্য: বদ্ধজীবেরা তাদের দেহের পরিচয়ে পরিচিত হতে উৎসুক এবং তারা মনে করে যে তাদের দেহ হচ্ছে আমি এবং দেহের সম্পর্কে যা কিছু এবং দেহের অধিকারে যা কিছু তা সবই আমার। সংস্কৃত ভাষায় তাকে বলা হয় অহং মমতা এবং তাই হচ্ছে বদ্ধ জীবনের মূল কারণ। মানুষের উচিত জড় এবং চেতনের সমন্বয় রূপে সবকিছু দর্শন করা। তার উচিত জড়ের প্রকৃতি এবং চেতনের প্রকৃতির পার্থক্য নিরূপণ করা এবং তার প্রকৃত পরিচয় আত্মার সম্পর্কে হওয়া উচিত, জড়ের সম্পর্কে নয়। এই জ্ঞানের দ্বারা মানুষের ভ্রান্ত দেহাত্ম বুদ্ধি থেকে মুক্ত হওয়া উচিত। শ্লোক 10। নিবৃত্তবুদ্ধ্যবস্থানো দূরীভূতান্যদর্শনঃ উপলভ্যাত্মনাত্মানম চক্ষুষেবার্কমাত্মদৃক্। অনুবাদ: জড় চেতনার ঊর্ধ্বে চিন্ময় স্তরে অধিষ্ঠিত হওয়া উচিত এবং জীবনের অন্য সমস্ত ধারণা থেকে মুক্ত থাকা উচিত। এইভাবে অহংকার থেকে মুক্ত হয়ে আকাশে যেমন সূর্যকে দর্শন করা যায়, ঠিক সেইভাবে আত্মাকে দর্শন করা উচিত। তাৎপর্য: জড়জাগতিক জীবনে চেতনা তিনটি স্তরে কার্য করে। আমরা যখন জাগ্রত থাকি তখন চেতনা এক বিশেষভাবে কার্য করে, আমরা যখন ঘুমিয়ে থাকি তখন তা আর একভাবে কার্য করে এবং আমরা যখন গভীর নিদ্রায় নিদ্রিত থাকি তখন চেতনা আর একভাবে কার্য করে। কৃষ্ণ ভাবনাময় হতে হলে চেতনার এই তিনটি স্তরই অতিক্রম করতে হয়। আমাদের বর্তমান চেতনা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের চেতনার অতিরিক্ত জীবনের অন্য সমস্ত ধারণা থেকে মুক্ত হওয়া উচিত। তাকে বলা হয় দূরীভূতান্য দর্শন। অর্থাৎ কেউ যখন পূর্ণ কৃষ্ণ ভাবনামৃত লাভ করেন তখন তিনি শ্রীকৃষ্ণ ব্যতীত অন্য আর কিছু দর্শন করেন না। চৈতন্য চরিতামৃতে বলা হয়েছে যে ভক্ত স্থাবর এবং জঙ্গম বিভিন্ন বস্তু দর্শন করতে পারেন, কিন্তু সবকিছুতেই তিনি শ্রীকৃষ্ণের শক্তিতে ক্রিয়া করতে দেখেন। তিনি যখনই শ্রীকৃষ্ণের শক্তিতে স্মরণ করেন তৎক্ষণাৎ তিনি শ্রীকৃষ্ণকে তাঁর সবিশেষ রূপে স্মরণ করেন। তাই তাঁর সমস্ত দর্শনে তিনি কেবল শ্রীকৃষ্ণকে দেখেন। ব্রহ্মসংহিতায় অধ্যায় 5 শ্লোক 38 উল্লেখ করা হয়েছে যে কারো চক্ষু যখন কৃষ্ণ প্রেমের দ্বারা রঞ্জিত হয় তিনি তখন সর্বদা বাইরে এবং অন্তরে শ্রীকৃষ্ণকে দর্শন করেন। এখানেও সেই সত্য প্রতিপন্ন হয়েছে। অন্য সমস্ত দর্শন থেকে মুক্ত হতে হবে এবং তখন তিনি তার অহংকার জনিত ভ্রান্ত পরিচিতি থেকে মুক্ত হয়ে ভগবানের নিত্য দাস রূপে নিজেকে দর্শন করতে পারবেন। চক্ষু সেবার কম। আমরা যেমন নিঃসন্দেহে সূর্যকে দর্শন করতে পারি, তেমন যিনি পূর্ণরূপে কৃষ্ণ ভাবনামৃত বিকশিত করেছেন তিনিও শ্রীকৃষ্ণ এবং তাঁর শক্তিকেও ঠিক সেইভাবে দর্শন করতে পারেন। এই দর্শনের দ্বারা জীব আত্মদৃক বা আত্মতত্ত্ববেত্তা হন। যখন দেহাত্ম বুদ্ধির অহংকার বিদরিত হয় তখন প্রকৃত দৃষ্টি প্রকাশিত হয়, তাই তখন ইন্দ্রিয়গুলিও নির্মল হয়। ভগবানের প্রকৃত সেবা তখনই শুরু হয় যখন ইন্দ্রিয়গুলি নির্মল হয়। ইন্দ্রিয়ের কার্যকলাপ বন্ধ করার প্রয়োজন হয় না, পরন্তু দেহাত্মবুদ্ধির অহংকার দূর করতে হয়। তখন ইন্দ্রিয়গুলি আপনা থেকেই নির্মল হয়ে যায় এবং নির্মল ইন্দ্রিয়ের দ্বারা বাস্তবিক পক্ষে ভগবত ভক্তি সম্পাদন করা যায়। শ্লোক 11 মুক্তলিঙ্গম সদা ভাসমসতি প্রতিপদ্যতে সতো বন্ধুমসচ্চক্ষুঃ সর্বানুস্যূতমদ্বয়ম। অনুবাদ: অদক্ষজ এবং অহংকারেও প্রতিবিম্ব রূপে প্রকাশিত পরমেশ্বর ভগবানকে মুক্ত জীব উপলব্ধি করতে পারেন। তিনি জড় কারণের আশ্রয় এবং তিনি সবকিছুতে প্রবিষ্ট হয়েছেন। তিনি এক এবং অদ্বিতীয় পরম তত্ত্ব এবং তিনি মায়ার চক্ষু। তাৎপর্য: শুদ্ধ ভক্ত সমস্ত জড় প্রকাশে পরমেশ্বর ভগবানের উপস্থিতি দর্শন করতে পারেন। ভগবান জড়জগতেই কেবল প্রতিবিম্ব রূপে বিরাজ করেন, কিন্তু তা সত্ত্বেও শুদ্ধ ভক্ত উপলব্ধি করতে পারেন যে মায়ার অন্ধকারে একমাত্র আলোক হচ্ছেন পরমেশ্বর ভগবান, যিনি তার আশ্রয়। ভগবদ গীতায় প্রতিপন্ন হয়েছে যে জড় সৃষ্টির পটভূমি হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ। ব্রহ্ম সংহিতাতে প্রতিপন্ন হয়েছে যে শ্রীকৃষ্ণ হচ্ছেন সর্বকারণের পরম কারণ। ব্রহ্ম
ব্রহ্মসংহিতায় উল্লেখ করা হয়েছে যে পরমেশ্বর ভগবান তাঁর অংশ এবং কলা বিস্তারের দ্বারা কেবল এই ব্রহ্মাণ্ড এবং অন্যান্য সমস্ত ব্রহ্মাণ্ডেই নয়, প্রতিটি পরমাণুতেও বিরাজমান। যদিও তিনি এক এবং অদ্বিতীয়, এই শ্লোকে যে অদ্বয়ম অদ্বিতীয় শব্দটির ব্যবহার করা হয়েছে তা ইঙ্গিত করে যে পরমেশ্বর ভগবান যদিও সবকিছুতে উপস্থিত, এমনকি পরমাণুতেও পর্যন্ত, তবুও তিনি অবিভাজ্য। প্রত্যেক বস্তুতে তাঁর উপস্থিতি পরবর্তী শ্লোকে বর্ণনা করা হয়েছে। শ্লোক 12। यथा जलस्थ आभासः स्थलस्थेनावदृश्यते स्वाभासेन तथा सूर्यो जलस्थेन दिवि स्थितः। অনুবাদ: সূর্য আকাশে অবস্থিত হওয়া সত্ত্বেও যেমন প্রথমে জলে প্রতিবিম্ব রূপে এবং ঘরের দেওয়ালে দ্বিতীয় প্রতিবিম্ব রূপে সূর্যকে উপলব্ধি করা যায়, ঠিক সেইভাবেই পরমেশ্বর ভগবানের উপস্থিতি উপলব্ধি করা যায়। তাৎপর্য: এখানে যে দৃষ্টান্তটি দেওয়া হয়েছে তা খুবই সুন্দর হয়েছে। সূর্য পৃথিবীর পৃষ্ঠ থেকে বহু দূরে আকাশে অবস্থিত, কিন্তু তা সত্ত্বেও তার প্রতিবিম্ব ঘরের কোণে একটি জলপূর্ণ পাত্রে দেখা যায়। ঘরটি অন্ধকার এবং সূর্য বহু দূরে আকাশে রয়েছে, কিন্তু জলে সূর্যের প্রতিবিম্ব অন্ধকার ঘরটিকে আলোকিত করে। শুদ্ধ ভক্ত ভগবানের শক্তির প্রতিবিম্বের দ্বারা সবকিছুর মধ্যে ভগবানের উপস্থিতি উপলব্ধি করতে পারেন। বিষ্ণু পুরাণে উল্লেখ করা হয়েছে যে তাপ এবং আলোকের দ্বারা যেমন অগ্নির উপস্থিতি উপলব্ধি করা যায়, ঠিক তেমনি পরমেশ্বর ভগবান এক এবং অদ্বিতীয় হলেও তার বিভিন্ন শক্তির মাধ্যমে সবকিছুতেই তাকে উপলব্ধি করা যায়। ঈশোপনিষদে প্রতিপন্ন হয়েছে যে মুক্তাত্মারা সর্বত্র ভগবানের উপস্থিতি উপলব্ধি করেন, ঠিক যেমন সূর্য পৃথিবী থেকে বহু দূরে অবস্থিত হলেও সূর্যকিরণ এবং তার প্রতিবিম্ব সর্বত্র দর্শন করা যায়। শ্লোক 13। एवं त्रिवृदहङ्कारो भूतेन्द्रियमनोमयैः स्वाभासैर्लक्षितोऽनेन सदा भासेन सत्यदृक्। অনুবাদ: তত্ত্বদ্রষ্টা আত্মা এইভাবে প্রথমে ত্রিবিধ অহংকারে এবং তারপর দেহ, ইন্দ্রিয় এবং মনে প্রতিবিম্বিত হয়। তাৎপর্য: বদ্ধজীব মনে করে আমি এই দেহ, কিন্তু মুক্তজীব মনে করেন আমি এই দেহ নই, আমি চিন্ময় আত্মা। এই আমিকে বলা হয় অহংকার বা নিজের পরিচিতি। আমি এই শরীর অথবা আমার শরীরের সঙ্গে সম্পর্কিত সবকিছু আমার, এই মনোভাবকে বলা হয় অহংকার। কিন্তু কেউ যখন তাঁর স্বরূপ উপলব্ধি করতে পারেন এবং মনে করেন যে তিনি হচ্ছেন পরমেশ্বর ভগবানের নিত্যদাস, সেই পরিচিতিটি হচ্ছে প্রকৃত অহংকার। একটি ধারণা জড়া প্রকৃতির সত্য, রজ এবং তম, এই তিনটি গুণের প্রভাবে অন্ধকারাচ্ছন্ন, এবং অপরটি হচ্ছে সত্যগুণের শুদ্ধ অবস্থা, যাকে বলা হয় শুদ্ধ সত্য বা বাসুদেব। যখন আমরা অহংকার ত্যাগ করার কথা বলি, তার অর্থ হচ্ছে যে আমরা আমাদের ভ্রান্ত পরিচয় পরিত্যাগ করি, কিন্তু আমাদের প্রকৃত স্বরূপ সর্বদাই রয়েছে। অহংকারের প্রভাবে দেহ এবং মনের জড় কলুষের মাধ্যমে যখন জীবের সত্তা প্রতিবিম্বিত হয়, তখন তাকে বলা হয় বদ্ধ অবস্থা, কিন্তু তা যখন শুদ্ধ স্তরে প্রতিবিম্বিত হয় তখন তাকে বলা হয় মুক্ত অবস্থা। বদ্ধ অবস্থায় জড় সম্পদের মাধ্যমে নিজের যে পরিচিতি তা অবশ্যই সংশোধন করতে হবে এবং পরমেশ্বর ভগবানের সঙ্গে সম্পর্কের মাধ্যমে নিজেকে চিনতে হবে। বদ্ধ অবস্থায় মানুষ সবকিছুকেই তার ইন্দ্রিয় সুখ ভোগের বস্তু বলে মনে করে, কিন্তু মুক্ত অবস্থায় মানুষ সবকিছুই ভগবানের সেবার সামগ্রী রূপে গ্রহণ করেন। কৃষ্ণ ভাবনামৃত বা ভগবত ভক্তি হচ্ছে জীবের প্রকৃত মুক্ত অবস্থা। অন্যথায় জড়স্তরের সংকল্প বিকল্প অথবা শূন্যবাদ বা নির্বিশেষবাদ এসবই শুদ্ধ আত্মার কলুষিত অবস্থা। সত্যদৃক নামক বিশুদ্ধ আত্মাকে জানার দ্বারা সবকিছুকেই পরমেশ্বর ভগবানের প্রতিবিম্ব রূপে দর্শন করা যায়। এই সম্পর্কে একটি বাস্তবিক দৃষ্টান্ত দেওয়া যায়। বদ্ধজীব একটি সুন্দর গোলাপ ফুল দেখে সেই সুগন্ধি পুষ্পটিকে তার নিজের ইন্দ্রিয় তৃপ্তির জন্য ব্যবহার করতে চায়। এইটি এক প্রকার দৃষ্টিভঙ্গি, কিন্তু একজন মুক্ত আত্মা সেই ফুলটিকে ভগবানের প্রতিবিম্ব রূপে দর্শন করেন। তিনি মনে করেন এই সুন্দর ফুলটি সম্ভব হয়েছে পরমেশ্বর ভগবানের পরাশক্তি প্রভাবে, অতএব এইটি ভগবানের এবং তাঁর সেবাতেই এইটির উপযোগ করা উচিত।
এই দুই প্রকার দৃষ্টিভঙ্গি রয়েছে। বদ্ধজীব ফুলটিকে তার ইন্দ্রিয় সুখভোগের উদ্দেশ্যে দর্শন করে এবং ভগবত ভক্ত সেই ফুলটিকে ভগবানের সেবায় ব্যবহারের উপযোগী বলে দর্শন করেন। এইভাবে মানুষ পরমেশ্বর ভগবানের প্রতিবিম্ব তার নিজের ইন্দ্রিয়ে, মনে এবং দেহে সবকিছুতে দর্শন করতে পারে। এইটি সঠিক দৃষ্টিভঙ্গি নিয়ে মানুষ সবকিছুকেই ভগবানের সেবায় লাগাতে পারে। ভক্তির রসামৃত সিন্ধুতে উল্লেখ করা হয়েছে যে যিনি তাঁর সবকিছু, তাঁর প্রাণ, তাঁর বৃত্ত, তাঁর বুদ্ধি, তাঁর বাণী ভগবানের সেবায় যুক্ত করেছেন, অথবা যিনি এই সবকিছু ভগবানের সেবায় নিযুক্ত করতে চান, তিনি যেই অবস্থাতেই থাকুন না কেন তাকে মুক্ত আত্মা বা সত্যদৃক বলে বিবেচনা করতে হবে। এই প্রকার মানুষ যথাযথ উপলব্ধি লাভ করেছেন। শ্লোক 14। भूतसूक्ष्मेन्द्रियमनो बुद्ध्यादिष्विह निद्रया लीनेष्वससि यस्तत्र विनिद्रो निरहङ्क्रियः। অনুবাদ: যদিও মনে হয় যে ভক্ত পঞ্চভূতে ভোগের বিষয়ে জড় ইন্দ্রিয়ে এবং মন ও বুদ্ধিতে লীন হয়ে রয়েছেন, তবুও বুঝতে হবে যে তিনি জাগ্রত এবং অহংকার থেকে মুক্ত। তাৎপর্য: ভক্তির রসামৃত সিন্ধু গ্রন্থে শ্রীলরূপ গোস্বামীর ব্যাখ্যা জীব কিভাবে এই শরীরে থাকা সত্ত্বেও মুক্ত হতে পারে তা এই শ্লোকে আরও বিস্তারিতভাবে বিশ্লেষিত হয়েছে। যে জীব সত্যদৃক, যিনি পরমেশ্বর ভগবানের সম্পর্কে নিজের পরিচয় উপলব্ধি করেছেন, তিনি আপাত দৃষ্টিতে পঞ্চমহাভূত, পঞ্চতন্মাত্র, 10 ইন্দ্রিয়, মন এবং বুদ্ধিতে লীন হয়ে রয়েছেন বলে মনে হলেও তাকে জাগ্রত এবং অহংকারের সমস্ত প্রতিক্রিয়া থেকে মুক্ত বলে মনে করতে হবে। এখানে লীন শব্দটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। মায়াবাদীরা বলে যে ব্রহ্মজ্যোতিতে লীন হয়ে যাওয়াই হচ্ছে তাদের চরম লক্ষ্য। সেই লীন হয়ে যাওয়ার কথা এখানেও উল্লেখ করা হয়েছে, কিন্তু লীন হয়ে যাওয়া সত্ত্বেও জীব তার সত্তা বজায় রাখতে পারে সেই সম্পর্কে শ্রীলজীব গোস্বামী দৃষ্টান্ত দিয়েছেন যে একটি সবুজ পাখি যখন একটি সবুজ গাছে প্রবেশ করে তখন মনে হয় যেন গাছের সবুজ রঙের সঙ্গে সেই পাখিটি লীন হয়ে গেছে, কিন্তু প্রকৃতপক্ষে পাখিটি তার সত্তা হারিয়ে ফেলে না। তেমনি জড়া প্রকৃতি অথবা পরা প্রকৃতিতে লীনপ্রাপ্ত জীব তার সত্তা ত্যাগ করে না। জীবের প্রকৃত স্বরূপ হচ্ছে নিজেকে পরমেশ্বর ভগবানের নিত্য দাস বলে বুঝতে পারা। সেই তত্ত্বটি আমরা শ্রী চৈতন্য মহাপ্রভুর শ্রীমুখ থেকে প্রাপ্ত হয়েছি। শ্রীল সনাতন গোস্বামীর প্রশ্নের উত্তরে তিনি স্পষ্টভাবে বলেছেন যে জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস। শ্রীকৃষ্ণ ভগবদ গীতায় প্রতিপন্ন করেছেন যে জীব হচ্ছে তার শাশ্বত অংশ। অংশের কর্তব্য হচ্ছে পুণ্যের সেবা করা, সেটিই হচ্ছে স্বাতন্ত্র্য। এই জড় জগতেও জীব যখন আপাত দৃষ্টিতে জড়ের মধ্যে লীন হয়ে থাকে তখনও তার সেই স্বাতন্ত্র্য বজায় থাকে। তার স্থূল দেহ পঞ্চমহাভূতের দ্বারা গঠিত, তার সূক্ষ্ম দেহটি মন, বুদ্ধি, অহংকার এবং কলুষিত চেতনার দ্বারা গঠিত এবং তার 5টি কর্মেন্দ্রিয় এবং 5টি জ্ঞানেন্দ্রিয় রয়েছে। এইভাবে জীব জড়ের মধ্যে লীন হয়ে থাকে, কিন্তু জড় জগতের এই চতুর্বিংশতি তত্ত্বে লীন হয়ে থাকার সময়েও ভগবানের নিত্য দাস রূপে সে তার স্বাতন্ত্র্য বজায় রাখে। পরা প্রকৃতিতেই হোক অথবা জড়া প্রকৃতিতেই হোক, ভগবানের এই প্রকার সেবককে মুক্ত আত্মা বলে বিবেচনা করতে হবে। সেটি হচ্ছে মহাজনদের সিদ্ধান্ত এবং এই শ্লোকেও তা প্রতিপন্ন হয়েছে। শ্লোক 15। मन्यमानस्तदात्मानमनष्टो नष्टवन्मृषा नष्टेऽहङ्करणे दृष्टा नष्टवित्त इवातुरः। অনুবাদ: জীব দ্রষ্টারূপে স্পষ্টভাবে তার অস্তিত্ব উপলব্ধি করতে পারে, কিন্তু গভীর নিদ্রার সময় তার অহংকার দূর হয়ে যাওয়ার ফলে সে ভ্রান্তভাবে মনে করে যে সে নষ্ট হয়ে গেছে। ঠিক যেমন ধনসম্পদ হারাবার ফলে মানুষ গভীর দুঃখে অভিভূত হয় এবং মনে করে যে সে নিজেও নষ্ট হয়ে গেছে। তাৎপর্য: অজ্ঞানতার বশেই কেবল জীব মনে করে যে সে নষ্ট হয়ে গেছে। যদি জ্ঞানের প্রভাবে সে তার শাশ্বত অস্তিত্বের বাস্তব অবস্থা সম্বন্ধে অবগত হয় তখন সে বুঝতে পারে যে সে নষ্ট হয়ে যায়নি। এখানে তার একটি উপযুক্ত উদাহরণ দেওয়া হয়েছে। নষ্টবিত্ত ইবাতুরো, যে ব্যক্তি বিপুল ধনসম্পদ হারিয়েছে সে মনে করতে পারে যে সে নষ্ট হয়ে গেছে, কিন্তু প্রকৃতপক্ষে সে নষ্ট হয় না, কেবল তার ধনসম্পদ নষ্ট হয়। কিন্তু ধনসম্পদের চিন্তায় মগ্ন
থাকার ফলে অথবা ধন সম্পদের প্রতি মমত্ববোধের ফলে সে মনে করে যে সে নষ্ট হয়ে গেছে। তেমনি যখন ভ্রান্তভাবে জড় অবস্থাকে আমাদের কার্যের কর্মক্ষেত্র বলে মনে করি, তখন আমাদের মনে হয় যে আমরা নষ্ট হয়ে গেছি, যদিও প্রকৃতপক্ষে আমরা নষ্ট হই না। মানুষ যখন শুদ্ধ জ্ঞানে জাগরিত হয়ে হৃদয়ঙ্গম করতে পারে সে হচ্ছে ভগবানের নিত্যদাস, তখন তার বাস্তবিক স্থিতি পুনর্জাগরিত হয়। জীব কখনো নষ্ট হয় না। কেউ যখন গভীর নিদ্রায় তার পরিচয় ভুলে যায় তখন সে স্বপ্নে মগ্ন হয় এবং তখন সে নিজেকে অন্য একজন ভিন্ন ব্যক্তি বলে মনে করতে পারে অথবা নষ্ট হয়ে গেছে বলে মনে করতে পারে, কিন্তু প্রকৃতপক্ষে তার পরিচয় সম্পূর্ণরূপে অক্ষত থাকে। অহংকারের ফলেই নষ্ট হয়ে যাওয়ার এই ধারণা হয় এবং যতক্ষণ পর্যন্ত না জীব ভগবানের নিত্য দাস রূপে নিজেকে জানবার চেতনায় জাগরিত হয় ততক্ষণ পর্যন্ত সে এই ধারণার দ্বারা প্রভাবিত থাকে। মায়াবাদীদের ভগবানের সঙ্গে এক হয়ে যাওয়ার যে ধারণা তা অহংকারে নষ্ট হওয়ার আরেকটি লক্ষণ। ভ্রান্তিবশত কেউ দাবি করতে পারে যে সে হচ্ছে পরমেশ্বর ভগবান, কিন্তু প্রকৃতপক্ষে সে তা নয়। জীবের উপর মায়ার প্রভাবের এটিই হচ্ছে চরম ফাঁদ। অহংকারের ফলেই মানুষ নিজেকে পরমেশ্বর ভগবানের সমান বলে মনে করে অথবা সে ভগবান হয়ে গেছে বলে মনে করে। শ্লোক 16। एवं प्रत्यवमृष्यसौ आत्मानं प्रतिपद्यते साहंकारस्य द्रव्यस्य योऽवस्थानामनुग्रहः। অনুবাদ: কোনো ব্যক্তি যখন তার পরিপক্ক জ্ঞানের দ্বারা তার ব্যক্তি সত্তাকে উপলব্ধি করতে পারেন তখন অহংকারের প্রভাবে তিনি যে অবস্থা স্বীকার করেছেন তা তার কাছে প্রকাশিত হয়। তাৎপর্য: মায়াবাদী দার্শনিকদের ধারণা হচ্ছে যে চরমে স্বাতন্ত্র্য নষ্ট হয়ে যায় এবং তখন সবকিছু এক হয়ে যায়। তাদের মতে জ্ঞাতা, জ্ঞেয় এবং জ্ঞানের মধ্যে কোনো পার্থক্য নেই, কিন্তু পুঙ্খানুপুঙ্খভাবে বিচারের দ্বারা আমরা দেখতে পাই যে তা ঠিক নয়। এমনকি কেউ যদি মনে করে যে তিনটি বিভিন্ন তত্ত্ব জ্ঞাতা, জ্ঞেয় এবং জ্ঞান একাকার হয়ে গেছে, তাহলেও স্বাতন্ত্র্য কখনো নষ্ট হয়ে যায় না। তিনের একাকার হয়ে যাওয়ার যে ধারণা সেটিও এক প্রকার জ্ঞান, এবং যেহেতু সেই জ্ঞানের জ্ঞাতার অস্তিত্ব তখনও রয়েছে, তাহলে কিভাবে বলা যায় যে জ্ঞাতা, জ্ঞেয় এবং জ্ঞান এক হয়ে গেছে? সেই জ্ঞান উপলব্ধি করছেন যে স্বতন্ত্র জীবাত্মা, তা স্বতন্ত্র নিয়ে তিনি তখনও রয়েছেন। জড় অস্তিত্ব এবং চিন্ময় অস্তিত্ব উভয় ক্ষেত্রেই ব্যক্তিসত্তা বর্তমান থাকে, তবে তাদের পার্থক্য কেবল পরিচিতিতে। জড় পরিচয়ের ক্ষেত্রে অহংকার কার্য করে এবং সেই ভ্রান্ত পরিচিতির ফলে জীব বস্তুকে তার প্রকৃত রূপে গ্রহণ না করে ভিন্ন রূপে গ্রহণ করে। সেইটি বদ্ধ জীবনের মূল কারণ। তেমনি অহংকার যখন শুদ্ধ হয় তখন জীব সবকিছুই সঠিকভাবে গ্রহণ করে। সেইটি হচ্ছে মুক্ত অবস্থা। ঈশোপনিষদে উল্লেখ করা হয়েছে যে সবকিছুই ভগবানের। ঈশাবাস্যমিদং সর্বম, সবকিছুই পরমেশ্বর ভগবানের শক্তিতে অস্তিত্বশীল। ভগবদ গীতাতে তা প্রতিপন্ন হয়েছে। যেহেতু সবকিছুই ভগবানের শক্তি থেকে উদ্ভূত এবং ভগবানের শক্তিতে বিরাজ করছে, শক্তি তার থেকে ভিন্ন নয়, কিন্তু তবুও ভগবান ঘোষণা করেছেন আমি সেখানে নেই। কেউ যখন স্পষ্টভাবে তাঁর স্বরূপ উপলব্ধি করেন তখন সবকিছুই প্রকাশিত হয়। অহংকারের ভিত্তিতে যখন বস্তুকে গ্রহণ করা হয় তখন সেইটি হচ্ছে জীবের বদ্ধ অবস্থা, কিন্তু সবকিছু যখন সঠিকভাবে গ্রহণ করা হয় তখন মুক্তি লাভ হয়। পূর্ববর্তী শ্লোকে যে দৃষ্টান্তটি দেওয়া হয়েছে তা এখানে প্রযোজ্য। নিজের ধনসম্পদে নিজের পরিচিতি আরোপ করার ফলে মানুষ যখন সেই ধনসম্পদে মগ্ন হয়ে থাকে তখন সেই ধন নষ্ট হয়ে গেলে সে মনে করে যে সেও নষ্ট হয়ে গেছে, কিন্তু প্রকৃতপক্ষে তার ধনসম্পদ তার প্রকৃত পরিচয় নয়, এমনকি সেই ধনসম্পদ তারও নয়। যখন প্রকৃত অবস্থাটি হৃদয়ঙ্গম হয় তখন আমরা বুঝতে পারি যে ধনসম্পদ কোনো ব্যক্তির বা জীবের নয়, এমনকি তা মানুষের দ্বারাও উৎপন্ন হয়নি। চরমে সমস্ত ধনসম্পদ হচ্ছে পরমেশ্বর ভগবানের সম্পত্তি এবং তা নষ্ট হওয়ার কোনো প্রশ্নই ওঠে না। কিন্তু যতক্ষণ ভ্রান্তিবশত মানুষ মনে করে আমি ভোক্তা অথবা আমি ভগবান, ততক্ষণ পর্যন্ত জীব বদ্ধ অবস্থায় থাকে। যখনই সেই অহংকার দূর হয়ে যায় তখন সে মুক্ত হয়ে যায়। শ্রীমদ্ ভাগবতে প্রতিপন্ন হয়েছে যে স্বীয় স্বরূপে অধিষ্ঠিত হওয়ার নামই হচ্ছে মুক্তি। শ্লোক 17। देवहूतिरुवाच पुरुषं प्रकृतिर्ब्रह्मन्न विमुचन्ति कर्हिचित् अन्योन्यापाश्रयत्वाच्च नित्यत्वादनयोः प्रभो।
অনুবাদ: শ্রী দেবহূতি জিজ্ঞাসা করলেন, হে ব্রাহ্মণ, জরা প্রকৃতি কি কখনো জীবাত্মাকে মুক্তি দেয়? যেহেতু তাদের পরস্পরের আকর্ষণ নিত্য, তাই তাদের বিচ্ছেদ কিভাবে সম্ভব? তাৎপর্য: কপিল দেবের মাতা দেবহূতি এখানে তার প্রথম প্রশ্ন জিজ্ঞাসা করছেন। যদিও মানুষ বুঝতে পারে যে চেতনাত্মা এবং জড় পদার্থ ভিন্ন, তবুও দার্শনিক অনুমানের দ্বারা অথবা যথার্থ জ্ঞানের দ্বারা তাদের বাস্তবিকভাবে আলাদা করা সম্ভব নয়। জীবাত্মা হচ্ছে ভগবানের তটস্থা শক্তি এবং জড়া প্রকৃতি হচ্ছে ভগবানের বহিরঙ্গা শক্তি। কোনো না কোনোভাবে এই দুইটি নিত্য শক্তির সমন্বয় হয়েছে এবং যেহেতু তাদের পরস্পর থেকে পৃথক করা অত্যন্ত কঠিন, অতএব জীবাত্মার পক্ষে মুক্ত হওয়া কিভাবে সম্ভব? ব্যবহারিক অভিজ্ঞতার মাধ্যমে দেখা যায় যে আত্মা যখন দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে যায় তখন দেহটির কোনো বাস্তবিক অস্তিত্ব থাকে না, এবং দেহ যখন আত্মা থেকে বিচ্ছিন্ন হয়ে যায় তখন আর আত্মার অস্তিত্ব অনুভব করা যায় না। আত্মা এবং দেহ যখন সংযুক্ত থাকে তখন জীবন রয়েছে বলে বোঝা যায়, কিন্তু তারা যখন আলাদা হয়ে যায় তখন আর দেহ অথবা আত্মার অস্তিত্বের প্রকাশ থাকে না। কপিল দেবের কাছে দেবহূতির এই প্রশ্ন অনেকটা শূন্যবাদ দর্শনের দ্বারা প্রভাবিত। শূন্যবাদীরা বলে যে চেতনা জড় পদার্থের সমন্বয় থেকে উদ্ভূত এবং চেতনা যখন চলে যায় তখন জড় পদার্থের সেই সমন্বয় দ্রবীভূত হয়ে যায় এবং তাই চরমে শূন্য ছাড়া আর কিছু নেই। চেতনার এই অনুপস্থিতিকে মায়াবাদ দর্শনে নির্বাণ বলা হয়। শ্লোক 18। यथा गन्धस्य भूमेश्च न भावो व्यतिरेकतः अपां रसस्य च यथा तथा बुद्धेः परस्य च। অনুবাদ: পৃথিবী এবং গন্ধের অথবা জল এবং রসের যেমন পরস্পর থেকে পৃথক কোনো অস্তিত্ব নেই, তেমনি বুদ্ধি এবং চেতনার পরস্পর থেকে পৃথক কোনো অস্তিত্ব থাকতে পারে না। তাৎপর্য: এখানে দৃষ্টান্ত দেওয়া হয়েছে যে যে সমস্ত জড় পদার্থে গন্ধ রয়েছে, ফুল, পৃথিবী সবকিছুরই গন্ধ রয়েছে। কোনো বস্তু থেকে যদি তার গন্ধ আলাদা করে দেওয়া হয় তাহলে সেই বস্তুটিকে আর চেনা যায় না। জলের যদি স্বাদ না থাকে তাহলে সেই জলের কোনো অর্থই থাকে না। আগুনের যদি তাপ না থাকে তাহলে সেই আগুনের কোনো অর্থ থাকে না। তেমনি যদি বুদ্ধি না থাকে তাহলে সেই আত্মার অস্তিত্ব অর্থহীন। শ্লোক 19। अकर्तुः कर्मबन्धोऽयम् पुरुषस्य यदाश्रयः गुणेषु सत्सु प्रकृतेः कैवल्यम् तेष्वतः कथम्। অনুবাদ: অতএব সমস্ত কর্মের নিষ্ক্রিয় অনুষ্ঠাতা হলেও যতক্ষণ পর্যন্ত জড়া প্রকৃতি তার উপর তার প্রভাব বিস্তার করে এবং তাকে বেঁধে রাখে ততক্ষণ তার পক্ষে মুক্ত হওয়া কিভাবে সম্ভব? তাৎপর্য: জীব যদিও জড়া প্রকৃতির কলুষ থেকে মুক্ত হতে চায় তবুও তাকে মুক্তি দেওয়া হয় না। প্রকৃতপক্ষে জীব যখনই জড়া প্রকৃতির গুণের নিয়ন্ত্রণাধীন হয় তখন থেকেই তার সমস্ত কার্যকলাপ প্রকৃতির গুণের দ্বারা প্রভাবিত হয় এবং সে নিষ্ক্রিয় হয়ে যায়। ভগবদ্ গীতায় সেই কথা প্রতিপন্ন করে বলা হয়েছে, প্রকৃতে ক্রিয়মানানি গুণৈও। জীব জড়া প্রকৃতির গুণের প্রভাবে কার্য করে। ভ্রান্তভাবে জীব মনে করে যে সে কর্ম করছে, কিন্তু দুর্ভাগ্যবশত সে নিষ্ক্রিয়। পক্ষান্তরে বলা যায় যে তার জড়া প্রকৃতির নিয়ন্ত্রণ থেকে মুক্ত হওয়ার কোনো সম্ভাবনা নেই, কেননা তা তাকে ইতিমধ্যেই বেঁধে রেখেছে। ভগবদ্ গীতাতেও উল্লেখ করা হয়েছে যে প্রকৃতির বন্ধন থেকে মুক্ত হওয়া অত্যন্ত কঠিন। মানুষ বিভিন্নভাবে চিন্তা করতে পারে যে চরমে সবকিছুই শূন্য, ভগবান বলে কেউ নেই, আর সবকিছুর পটভূমিতে যদি আত্মা থেকেও থাকে তাহলে তা নির্বিশেষ। মানুষ এইভাবে নানা প্রকার জল্পনা কল্পনা করতে পারে, কিন্তু প্রকৃতপক্ষে জড়া প্রকৃতির বন্ধন থেকে মুক্ত হওয়া অত্যন্ত কঠিন। দেবহূতি প্রশ্ন করেছেন যে যদিও মানুষ নানাভাবে জল্পনা কল্পনা করতে পারে, কিন্তু সে যতক্ষণ জড়া প্রকৃতির প্রভাবে আচ্ছন্ন ততক্ষণ তার পক্ষে মুক্তি লাভ করা কি সম্ভব? এই প্রশ্নের উত্তরও ভগবদ্ গীতায় অধ্যায় 7 শ্লোক 14 পাওয়া যায়। কেউ যখন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শ্রীপাদপদ্মে নিজেকে উৎসর্গ করেন তখনই কেবল মায়ার বন্ধন থেকে মুক্ত হওয়া যায়। যেহেতু দেবহূতি ধীরে ধীরে শরণাগতির পর্যায়ে আসছেন,
তাই তার প্রশ্নগুলি অত্যন্ত বুদ্ধিমত্তাপূর্ণ। জীব কিভাবে মুক্ত হতে পারে? জীব যতক্ষণ পর্যন্ত জড়া প্রকৃতির গুণের দৃঢ় বন্ধনে আবদ্ধ, ততক্ষণ তার পক্ষে শুদ্ধ চিন্ময় অস্তিত্ব প্রাপ্ত হওয়া কিভাবে সম্ভব? এইটি মিথ্যা ধ্যানকারীদেরও ইঙ্গিত করে। তথা কথিত বহু ধ্যানযোগী রয়েছে যারা মনে করে, আমি পরমাত্মা, আমি জড়া প্রকৃতির সমস্ত কার্যকলাপ পরিচালনা করছি, আমার পরিচালনায় সূর্য বিচরণ করছে এবং চন্দ্রের উদয় হচ্ছে। তারা মনে করে যে এই প্রকার ধ্যানের ফলে তারা মুক্ত হয়ে যেতে পারবে, কিন্তু দেখা যায় যে এই প্রকার অর্থহীন ধ্যানের 3 মিনিট পরেই তারা জড়া প্রকৃতির গুণের দ্বারা কিভাবে আবদ্ধ হয়ে পড়ে। তার এই আড়ম্বরপূর্ণ ধ্যানের পরেই সেই ধ্যানযোগী ধূম্রপান অথবা মদ্যপান করার জন্য পিপাসু হয়ে ওঠে। সে যদিও জড়া প্রকৃতির কঠোর বন্ধনে আবদ্ধ, তবুও সে মনে করে যে সে মায়ার বন্ধন থেকে ইতিমধ্যেই মুক্ত হয়ে গেছে। দেবহূতির এই প্রশ্ন তাদের জন্য, যারা ভ্রান্তভাবে দাবি করে যে তারাই হচ্ছে সবকিছু, চরমে সবকিছুই শূন্য এবং পাপ কর্ম বা পুণ্য কর্ম বলে কিছু নেই। এইগুলি সমস্তই নাস্তিকদের শ্রেষ্ঠ মতবাদ। প্রকৃতপক্ষে ভগবদ গীতার নির্দেশ মতো জীব যতক্ষণ পর্যন্ত না পরমেশ্বর ভগবানের শরণাগত হয়, ততক্ষণ তার পক্ষে মায়ার বন্ধন থেকে মুক্ত হওয়া বা মুক্তি লাভ করার কোনো সম্ভাবনা নেই। শ্লোক 20। क्वचित्तत्वावमर्शेन निवृत्तं भयमुल्बणम् अनिवृत्तनिमित्तत्वात् पुनः प्रत्यवतिष्ठते। অনুবাদ: যদিও মনোধর্ম প্রসূত জ্ঞান এবং তত্ত্ববিচারের দ্বারা ভববন্ধনের মহাভয় বিদরিত হয়েও থাকে, কিন্তু তার কারণ নষ্ট না হওয়াও পুনরায় সেই ভয় আবির্ভূত হতে পারে। তাৎপর্য: জড়া প্রকৃতির উপর আধিপত্য করার অহংকারের ফলে জড়া প্রকৃতির অধীনস্থ হওয়ায় জীবের সংসার বন্ধনের কারণ। ভগবদ গীতায় অধ্যায় 7 শ্লোক 27 বর্ণনা করা হয়েছে, ইচ্ছা দেশশ মুত্থেন। জীবের মধ্যে 2 প্রকার প্রবণতা দেখা যায়। একটি হচ্ছে ইচ্ছা, অর্থাৎ জড়া প্রকৃতির উপর আধিপত্য করার বাসনা বা পরমেশ্বর ভগবানের মতো মহান হওয়ার বাসনা। সকলেই চায় এই জড় জগতে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি হতে। দ্বৈষ শব্দটির অর্থ হচ্ছে মাৎসর্য। কেউ যখন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের প্রতি মাৎসর্য পরায়ণ হয়ে মনে করে, কৃষ্ণ কেন সর্বে সর্ব হবে, আমিও কৃষ্ণের থেকে কোনো অংশে কম নই, ভগবান হওয়ার বাসনা এবং ভগবানের প্রতি মাৎসর্য, এই 2টি বিষয় হচ্ছে জীবের ভববন্ধনের আদি কারণ। যতক্ষণ পর্যন্ত দার্শনিক, মুক্তিকামী অথবা শূন্যবাদীর সবচাইতে মন হওয়ার, সবকিছু হওয়ার অথবা ভগবানের অস্তিত্ব অস্বীকার করার ইচ্ছা থাকে, ততক্ষণ ভববন্ধনের কারণটি থেকে যায় এবং তার মুক্তির কোনো প্রশ্নই ওঠে না। অত্যন্ত বুদ্ধিমত্তা সহকারে দেবহূতি বলেছেন, কেউ তার অস্তিত্বের তাত্ত্বিক বিশ্লেষণ করে বলতে পারে যে জ্ঞানের দ্বারা সে মুক্ত হয়েছে, কিন্তু প্রকৃতপক্ষে তার কারণটি যতক্ষণ থেকে যায় ততক্ষণ সে মুক্ত হতে পারে না। ভগবদ গীতায় প্রতিপন্ন হয়েছে যে বহু জন্ম জন্মান্তর এই প্রকার জ্ঞানের চর্চা করার পর কেউ যখন যথার্থই প্রকৃতিস্থ হয়ে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শরণাগত হন, তখনই কেবল তার জ্ঞানানুসন্ধান সার্থক হয়। জড় জগতের বন্ধন থেকে তত্ত্বগতভাবে মুক্ত হওয়া এবং যথার্থ মুক্তির মধ্যে বিরাট পার্থক্য রয়েছে। শ্রীমদ্ ভাগবতে কাণ্ড 10 অধ্যায় 14 শ্লোক 4 বলা হয়েছে যে কেউ যদি ভগবত ভক্তির মঙ্গলময় পন্থা পরিত্যাগ করে কেবল অনুমানের দ্বারা সবকিছু জানতে চায়, তাহলে সে তার মূল্যবান সময় নষ্ট করছে। এই প্রকার আসক্তিজনিত প্রচেষ্টার ফলে কেবল পরিশ্রমী হয়, কিন্তু কোনো লোভ হয় না। মনোধর্মী জ্ঞানের প্রচেষ্টা কেবল পরিশ্রান্তিতেই পর্যবসিত হয়। সেই সূত্রে দৃষ্টান্ত দেওয়া হয়েছে যে তুষে আঘাত করার ফলে যেমন তা থেকে চাল পাওয়া যায় না, ঠিক তেমনি মনোধর্মী জ্ঞানের এই সমস্ত প্রচেষ্টার ফলে কেউ কখনো জড় জগতের বন্ধন থেকে মুক্ত হতে পারে না, কেননা বন্ধনের কারণটি থেকে যায়। প্রথমেই কারণটির নিবৃত্তি সাধন করতে হয় এবং তাহলে কার্যটি নিবৃত্ত হয়। সেই কথা পরমেশ্বর ভগবান পরবর্তী শ্লোকগুলিতে বিশ্লেষণ করেছেন। শ্লোক 21। শ্রীভগবানুবাচ अनिमित्तनिमित्तेन स्वधर्मेणामलात्मना तीव्रया मयि भक्त्या च श्रुतिसंभृतया चिरम्। অনুবাদ:
পরমেশ্বর ভগবান বললেন, যদি কেউ ঐকান্তিকভাবে আমার সেবা করেন এবং তার ফলে দীর্ঘকাল ধরে আমার সম্বন্ধে অথবা আমার কাছ থেকে শ্রবণ করেন, তাহলে তিনি মুক্ত লাভ করতে পারেন। এইভাবে স্বধর্ম আচরণ করার ফলে কোনো প্রকার কর্মফলের উদ্ভব হবে না এবং তিনি জড় জগতের কলুষ থেকে মুক্ত হয়ে যাবেন। তাৎপর্য: এই সম্পর্কে শ্রীল শ্রীধর স্বামী তাঁর টিকায় বলেছেন যে কেবল জড়া প্রকৃতির সঙ্গ প্রভাবেই জীব বদ্ধ হয় না। বদ্ধ জীবনের শুরু হয় কেবল প্রকৃতির গুণের দ্বারা দূষিত হওয়ার ফলে। কেউ যদি পুলিশ বিভাগের সংস্পর্শে থাকে, তার অর্থ এই নয় যে সে একটি দুর্বৃত্ত। পুলিশ বিভাগ যদিও রয়েছে, কিন্তু যতক্ষণ পর্যন্ত না সে কোনো অপরাধজনক কার্য করছে, ততক্ষণ পর্যন্ত তাকে দণ্ডভোগ করতে হয় না। তেমনি মুক্ত পুরুষেরা জড়া প্রকৃতিতে থাকলেও তার দ্বারা প্রভাবিত হন না। এমনকি পরমেশ্বর ভগবানও যখন অবতরণ করেন, তখন আপাত দৃষ্টিতে তিনি জড়া প্রকৃতির সঙ্গ করেন, কিন্তু তা সত্ত্বেও তিনি তার দ্বারা প্রভাবিত হন না। মানুষের এমনভাবে আচরণ করা উচিত যে জড়া প্রকৃতিতে থাকা সত্ত্বেও তিনি জড়া প্রকৃতির কলুষের দ্বারা প্রভাবিত হবেন না। পদ্মফুল যেমন জলে থাকলেও জলকে স্পর্শ করে না, ভগবান শ্রী কপিল দেব এখানে জীবেদেরও ঠিক সেইভাবে থাকবার কথা বলেছেন। ঐকান্তিকভাবে ভগবত ভক্তিতে যুক্ত হওয়ার ফলে জীব অনায়াসে সমস্ত প্রতিকূল অবস্থা থেকে মুক্ত হতে পারেন। এই ভগবত ভক্তি কিভাবে বিকশিত হয়ে পরিপক্ক হয় তা এখানে ব্যাখ্যা করা হয়েছে। প্রথমে শুদ্ধ মনে তার স্বধর্ম অনুষ্ঠান করতে হয়। শুদ্ধ চেতনা মানে হচ্ছে কৃষ্ণ চেতনা। কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে স্বধর্ম অনুষ্ঠান করতে হয়। নিজের কর্তব্য কর্মের পরিবর্তন করার কোনো প্রয়োজন নেই, কেবল কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে আচরণ করতে হয়। কৃষ্ণ ভাবনাময় কর্তব্যগুলি সম্পাদন করার সময় বিচার করে দেখতে হবে যে সেই বৃত্তি বা স্বধর্ম আচরণের দ্বারা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ সন্তুষ্ট হচ্ছেন কিনা। শ্রীমদ্ ভাগবতের অন্য আর এক জায়গায় বলা হয়েছে, সনুষ্ঠিতস্য ধর্মস্য সংসিদ্ধির হরিতোষণম। সকলেরই কিছু না কিছু কর্তব্য কর্ম রয়েছে, কিন্তু সেই কর্তব্য কর্মের সিদ্ধি তখনই হবে যখন পরমেশ্বর ভগবান শ্রীহরি সেই কর্মের দ্বারা সুপ্রসন্ন হবেন। দৃষ্টান্ত স্বরূপ বলা যায় যে অর্জুনের ধর্ম ছিল যুদ্ধ করা এবং তার সেই যুদ্ধ প্রবণতার সার্থকতার পরিচয় হয়েছিল শ্রীকৃষ্ণের সন্তুষ্টি বিধানের দ্বারা। শ্রীকৃষ্ণ চেয়েছিলেন যে তিনি যেন যুদ্ধ করেন এবং তিনি যখন কৃষ্ণের প্রসন্নতা বিধানের জন্য যুদ্ধ করেছিলেন, তখন সেটি ছিল তার ভক্তিময় কর্তব্যের পূর্ণতা। পক্ষান্তরে শ্রীকৃষ্ণের ইচ্ছার বিরুদ্ধে যখন তিনি যুদ্ধ করতে অসম্মত হয়েছিলেন, তখন সেটি ছিল তার অপূর্ণতা। কেউ যদি তার জীবন সার্থক করতে চান, তাহলে তাকে শ্রীকৃষ্ণের সন্তুষ্টি বিধানের জন্য তার কর্তব্য কর্ম সম্পাদন করতে হবে। মানুষের কর্তব্য হচ্ছে কৃষ্ণ ভাবনাময় আচরণ করা, তাহলে সেই কর্মের কোনো ফল উৎপন্ন হবে না। সেই কথা ভগবদ গীতাতেও প্রতিপন্ন হয়েছে। যজ্ঞার্থাৎ কর্ম নহনত্র। কেবল যজ্ঞের উদ্দেশ্যে বা বিষ্ণুর সন্তুষ্টি বিধানের উদ্দেশ্যে সমস্ত কর্ম সম্পাদন করা উচিত। যজ্ঞের উদ্দেশ্য বা বিষ্ণুর সন্তুষ্টি বিধানের উদ্দেশ্য ব্যতীত যদি কর্ম করা হয়, তাহলে তার ফলে কর্মের বন্ধন উৎপন্ন হয়। কপিল মুনিও এখানে নির্দেশ দিয়েছেন যে কৃষ্ণ ভক্তি আচরণের দ্বারা, অর্থাৎ ভগবত ভক্তিতে ঐকান্তিকভাবে যুক্ত হওয়ার দ্বারা জড়জগতের বন্ধন থেকে মুক্ত হওয়া যায়। এই তীব্র ভক্তিযোগ বিকশিত হয় দীর্ঘকাল ধরে ভগবানের কথা শ্রবণ করার মাধ্যমে। শ্রবণ এবং কীর্তন হচ্ছে ভগবত ভক্তির সূচনা। ভগবত ভক্তের সান্নিধ্যে থেকে তাদের কাছ থেকে পরমেশ্বর ভগবানের অপ্রাকৃত আবির্ভাব, লীলা, তিরোভাব, নির্দেশ ইত্যাদি শ্রবণ করতে হয়। দুই প্রকার শ্রুতি বা শাস্ত্র রয়েছে। তার একটিতে ভগবান নিজে বলেছেন এবং অন্যটিতে ভগবান এবং তার ভক্তদের সম্বন্ধে বলা হয়েছে। ভগবত গীতা প্রথম পর্যায়ের, এই শ্রীমদ্ ভাগবত পরবর্তী পর্যায়ের। তীব্র ভক্তিযোগে যুক্ত হতে হলে নির্ভরযোগ্য সূত্রে বারবার এই সমস্ত শাস্ত্র শ্রবণ করতে হয়। এইভাবে ভগবত ভক্তিতে যুক্ত হওয়ার মাধ্যমে মায়ার কলুষ থেকে মুক্ত হওয়া যায়। শ্রীমদ্ ভাগবতে উল্লেখ করা হয়েছে যে পরমেশ্বর ভগবানের বিষয়ে শ্রবণ করার ফলে প্রকৃতির 3 গুণের প্রভাব থেকে উৎপন্ন সমস্ত কলুষ থেকে হৃদয় মুক্ত হয়। নিরন্তর নিয়মিতভাবে শ্রবণ করার ফলে কাম এবং লোভ বা প্রকৃতির উপর আধিপত্য করার কলুষিত প্রভাব হ্রাস পায় এবং এইভাবে কাম এবং লোভ হ্রাস পাওয়ার ফলে জীব সত্যগুণে অধিষ্ঠিত হয়। এটিই হচ্ছে ব্রহ্ম উপলব্ধি বা আত্ম উপলব্ধির স্তর। এইভাবে জীব চিন্ময় স্তরে অধিষ্ঠিত হয়। চিন্ময় স্তরে অধিষ্ঠিত হওয়াই হচ্ছে ভববন্ধন থেকে মুক্তি। শ্লোক 22। জ্ঞানেন দৃষ্টতত্ত্বেন
वैराग्येण बलीयसा तपोयुक्तेन योगेन तीव्रेणात्मसमाधिना। অনুবাদ: পূর্ণ জ্ঞান এবং চিন্ময় তত্ত্ব দর্শন সহকারে দৃঢ়তাপূর্বক এই ভক্তি অনুষ্ঠান করা কর্তব্য। দৃঢ়তাপূর্বক আত্মসমাধিতে মগ্ন হওয়ার জন্য কঠোর বৈরাগ্যযুক্ত হওয়া উচিত এবং তপশ্চর্যা ও অষ্টাঙ্গযোগ অনুষ্ঠান করা উচিত। তাৎপর্য: জড় আবেগ অথবা মনোধর্ম প্রসূত জল্পনা কল্পনার দ্বারা অন্ধভাবে কৃষ্ণ ভাবনায় ভগবত ভক্তি অনুষ্ঠান করা যায় না। এখানে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে যে পরম তত্ত্ব প্রত্যক্ষ করার দ্বারা পূর্ণ জ্ঞানে ভগবত ভক্তি অনুষ্ঠান করতে হয়। দিব্য জ্ঞান বিকশিত করার দ্বারা আমরা পরম তত্ত্ব হৃদয়ঙ্গম করতে পারি এবং এই দিব্য জ্ঞান প্রকাশিত হয় বৈরাগ্যের দ্বারা। এই বৈরাগ্য ক্ষণস্থায়ী বা কৃত্রিম নয়, পক্ষান্তরে তা অত্যন্ত প্রবল। বলা হয় যে জড় বিষয়ের প্রতি বিরক্তি বা বৈরাগ্যের দ্বারা ভগবত ভক্তির বিকাশের মাত্রা প্রদর্শিত হয়। কেউ যদি জড়সুখ ভোগের প্রতি বিরক্ত না হয় তাহলে বুঝতে হবে যে কৃষ্ণ ভক্তিতে তার উন্নতি সাধন হচ্ছে না। কৃষ্ণ ভক্তিতে বৈরাগ্য এতই প্রবল হয় যে যে কোনো মায়িক আকর্ষণের দ্বারা তাকে বিচ্যুত করা যায় না। মানুষকে পূর্ণ তপস্যা সহকারে ভগবত ভক্তির অনুষ্ঠান করতে হয়। তাকে শুক্লপক্ষ বা কৃষ্ণপক্ষ এই দুইটি একাদশীতে এবং ভগবান শ্রীকৃষ্ণের, শ্রীরামচন্দ্রের এবং শ্রী চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব তিথিতে উপবাস করতে হয়। এই রকম অনেক উপবাসের দিন রয়েছে। যোগেন মানে হচ্ছে ইন্দ্রিয় এবং মনকে নিয়ন্ত্রণ করার দ্বারা। যোগ ইন্দ্রিয় সংযম যোগেন ইঙ্গিত করে যে ঐকান্তিকভাবে আত্মচেতনায় মগ্ন হয়ে জ্ঞানের বিকাশের দ্বারা পরমাত্মার সঙ্গে সম্পর্ক যুক্ত হয়ে তার নিজের স্বরূপ হৃদয়ঙ্গম করা। এইভাবে মানুষ ভগবত ভক্তিতে স্থির হয় এবং তখন আর তার শ্রদ্ধা কোন রকম জড় প্রলোভনের দ্বারা বিচলিত হয় না। শ্লোক 23। प्रकृतिः पुरुषस्येह दह्यमानात्वहर्निशम् तिरो भवित्रीशनकैरग्नेर्योनिरिवारणिः। অনুবাদ: জড়া প্রকৃতির প্রভাব জীবকে আবৃত করে রেখেছে এবং তার ফলে মনে হয় যেন জীব নিরন্তর জ্বলন্ত অগ্নিতে দগ্ধ হচ্ছে। কিন্তু ঐকান্তিকভাবে ভগবত ভক্তি অনুষ্ঠান করার ফলে এই প্রভাব দূর করা সম্ভব। ঠিক যেমন কাষ্ঠ থেকে উৎপন্ন আগুনে সেই কাষ্ঠই ভস্ম হয়ে যায়। তাৎপর্য: অগ্নি কাষ্ঠখণ্ডে সংরক্ষিত থাকে এবং অবস্থা অনুকূল হলে অগ্নি প্রজ্বলিত হয়। কিন্তু যেই কাষ্ঠ থেকে অগ্নি প্রজ্বলিত হয়েছিল ঠিকমতো ব্যবহার করলে সেই কাষ্ঠ অগ্নিতে ভস্ম হয়ে যায়। তেমনি জড়া প্রকৃতির উপর আধিপত্য করার বাসনার ফলে এবং পরমেশ্বর ভগবানের প্রতি ঈর্ষাপরায়ণ হওয়ার ফলে জীব সংসার বন্ধনে আবদ্ধ হয়েছে। অতএব তার প্রধান রোগ হচ্ছে যে সে পরমেশ্বর ভগবানের সঙ্গে এক হয়ে যেতে চায় অথবা সে জড়া প্রকৃতির উপর আধিপত্য করতে চায়। কর্মীরা প্রকৃতির সম্পদ নিজেদের কাজে লাগাবার চেষ্টা করে, প্রকৃতির প্রভু সেজে ইন্দ্রিয় সুখভোগের চেষ্টা করে। মুক্তিকামী জ্ঞানীরা জড়া প্রকৃতির সম্পদ উপভোগ করার চেষ্টায় নিরাশ হয়ে পরমেশ্বর ভগবানের সঙ্গে এক হয়ে যেতে চায় অথবা তার নির্বিশেষ ব্রহ্মজ্যোতিতে লীন হয়ে যেতে চায়। এই দুই প্রকার রোগের কারণ হচ্ছে জড়কলুষ। এই জড়কলুষ ভস্মীভূত করা যায় ভগবত ভক্তির দ্বারা, কারণ ভগবত ভক্তিতে এই দুইটি রোগ যথা জড়া প্রকৃতির উপর আধিপত্য করার বাসনা এবং পরমেশ্বর ভগবানের সঙ্গে এক হয়ে যাওয়ার বাসনা অনুপস্থিত। তাই কৃষ্ণ ভাবনায় সাবধানতা সহকারে ভক্তির অনুষ্ঠান হলে সংসার বন্ধনের কারণ তৎক্ষণাৎ ভস্মীভূত হয়ে যায়। আপাত দৃষ্টিতে পূর্ণ কৃষ্ণ ভাবনাময় ভক্তকে সর্বদাই কর্মে ব্যস্ত একজন মহান কর্মী বলে মনে হয়, কিন্তু ভগবত ভক্তের কার্যকলাপের আভ্যন্তরীণ বৈশিষ্ট্য হচ্ছে যে তিনি যা কিছু করেন তা সবই পরমেশ্বর ভগবানের সন্তুষ্টি বিধানের জন্যই করেন। তাকে বলা হয় ভক্তি। আপাত দৃষ্টিতে অর্জুন ছিলেন একজন যোদ্ধা, কিন্তু যুদ্ধ করার দ্বারা তিনি যখন ভগবান শ্রীকৃষ্ণের ইন্দ্রিয়ের তৃপ্তি সাধন করেছিলেন তখন তিনি ভক্ত হয়েছিলেন। ভগবত ভক্ত যেহেতু পরমেশ্বর ভগবানকে যথাযথভাবে জানবার জন্য সর্বদাই দার্শনিক গবেষণায় যুক্ত থাকেন, তখন তার কার্যকলাপ একজন মনোধর্মী জ্ঞানীর কার্যকলাপের মতো বলে মনে হতে পারে। কিন্তু প্রকৃতপক্ষে তিনি পরা প্রকৃতি এবং দিব্য কার্যকলাপ উপলব্ধি করার চেষ্টা করছেন। এইভাবে যদিও দার্শনিক চিন্তাধারার প্রবণতা তার মধ্যে রয়েছে, তবুও তার মধ্যে সকাম কর্মের ফল এবং মনোধর্মী জ্ঞানের লেশ তাতে নেই, কেননা তারা এই সমস্ত কার্যকলাপ পরমেশ্বর ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য। শ্লোক 24।
भुक्तभोगा परित्यक्ता दृष्टदोषा च नित्यशः नेश्वरस्याशुभं धत्ते स्वे महिम्नि स्थितस्य च। অনুবাদ: জড়া প্রকৃতির উপর আধিপত্য করার বাসনার দোষ দর্শন করে এবং তাই তা পরিত্যাগ করে জীব তখন স্বতন্ত্র হয় এবং স্বীয় মহিমায় স্থিত হয়। তাৎপর্য: যেহেতু জীব জড়া প্রকৃতির ভোক্তা নয়, তাই প্রকৃতিকে ভোগ করার তার সমস্ত প্রচেষ্টা চরমে নিরাশ হয়। সেই নৈরাশ্যের ফলে সে সাধারণ জীবের থেকে অধিক শক্তি লাভের আকাঙ্ক্ষা করে এবং পরম ভোক্তার অস্তিত্বে লীন হয়ে যেতে চায়। এইভাবে সে অধিক ভোগের পরিকল্পনা করে। কেউ যখন প্রকৃতই ভগবত ভক্তিতে স্থিত হন, তখন সেটি হচ্ছে তার স্বতন্ত্র স্থিতি। অল্প বুদ্ধি সম্পন্ন মানুষেরা ভগবানের নিত্য দাসের স্তর বুঝতে পারে না। দাস শব্দটির ব্যবহারের ফলে তারা বিভ্রান্ত হয়। তারা বুঝতে পারে না যে এই দাসত্ব জড় জগতের দাসত্বের মতো নয়। ভগবানের দাস হওয়া সবচাইতে উচ্চ পদ। কেউ যদি সেই কথা বুঝতে পেরে ভগবানের নিত্য দাসত্বের স্বাভাবিক পদে পূর্ণ প্রতিষ্ঠিত হতে পারেন, তখন তিনি সম্পূর্ণরূপে মুক্ত হন। জীব জড় জগতের সংস্পর্শে আসার ফলে তার স্বাধীনতা হারিয়ে ফেলেছে। চিন্ময় ক্ষেত্রে তার পূর্ণ স্বাধীনতা রয়েছে এবং তাই সেখানে জড়া প্রকৃতির ত্রিগুণের বন্ধনে আবদ্ধ হওয়ার কোনো প্রশ্ন ওঠে না। ভগবত ভক্ত সেই স্তর লাভ করেন এবং তাই তিনি জড়সুখ ভোগের দোষ দর্শন করে সেই প্রবণতা পরিত্যাগ করেন। ভগবত ভক্ত এবং নির্বিশেষবাদীদের মধ্যে পার্থক্য হচ্ছে এই যে নির্বিশেষবাদীরা পরমেশ্বর ভগবানের সঙ্গে এক হয়ে যেতে চায়, যাতে তারা নির্বিঘ্নে ভোগ করতে পারে। কিন্তু ভগবত ভক্ত ভোগ করার সমস্ত বাসনা পরিত্যাগ করে ভগবানের দিব্য প্রেমময়ী সেবায় যুক্ত হন। সেটি হচ্ছে তার মহিমান্বিত স্বরূপের স্থিতি। তখন তিনি ঈশ্বর পূর্ণরূপে স্বাধীন। প্রকৃত ঈশ্বর বা পরমেশ্বর বা পূর্ণ স্বতন্ত্র হচ্ছেন শ্রীকৃষ্ণ। জীব যখন ভগবানের সেবায় যুক্ত হন, তখনই কেবল তিনি ঈশ্বর। পক্ষান্তরে বলা যায়, ভগবানের প্রেমময় সেবা থেকে যে দিব্য আনন্দ আস্বাদন করা যায়, তাই হচ্ছে প্রকৃত স্বাতন্ত্র্য। শ্লোক 25। यथा ह्यप्रतिबुद्धस्य प्रस्वापो बह्वनर्थभृत् स एव प्रतिबुद्धस्य न वै मोहाय कल्पते। অনুবাদ: স্বপ্নাবস্থায় মানুষের চেতনা প্রায় আচ্ছাদিত থাকে এবং তখন নানা প্রকার অশুভ বস্তু দর্শন হয়। কিন্তু যখন সে জেগে উঠে পূর্ণ চেতনায় অধিষ্ঠিত হয়, তখন আর এই সমস্ত অশুভ বস্তু তাকে মোহাচ্ছন্ন করতে পারে না। তাৎপর্য: স্বপ্নাবস্থায় জীবের চেতনা যখন প্রায় আচ্ছাদিত থাকে, তখন নানা প্রকার প্রতিকূল বস্তুর দর্শন হতে পারে, যা তার উদ্বেগ এবং উৎকণ্ঠার কারণ। কিন্তু সে যখন জেগে ওঠে, তখন যদিও স্বপ্নে সে যা দেখেছিল তা স্মরণ করতে পারে, তবুও সে আর বিচলিত হয় না। তেমনি আত্ম উপলব্ধির স্তর বা পরমেশ্বর ভগবানের সঙ্গে জীবের প্রকৃত সম্পর্কের উপলব্ধি জীবকে পূর্ণরূপে প্রসন্ন করে এবং জড়া প্রকৃতির 3 গুণ যা জড় জগতে সমস্ত দুঃখ দুর্দশার সৃষ্টি করছে, তা আর তাকে প্রভাবিত করতে পারে না। কলুষিত চেতনায় মানুষ সবকিছুই তার ভোগের সামগ্রী বলে দর্শন করে, কিন্তু শুদ্ধ চেতনায় বা কৃষ্ণ চেতনায় সে দেখে যে সবকিছুই বিরাজ করছে পরম ভোক্তা পরমেশ্বর ভগবানের ভোগের জন্য। সেইটি হচ্ছে স্বপ্নাবস্থা এবং জাগ্রত অবস্থার পার্থক্য। কলুষিত চেতনাকে স্বপ্নের সঙ্গে তুলনা করা হয়েছে এবং কৃষ্ণ চেতনাকে জীবনের জাগ্রত অবস্থার সঙ্গে তুলনা করা হয়েছে। প্রকৃতপক্ষে ভগবদ গীতার নির্দেশ অনুসারে কেবল শ্রীকৃষ্ণই হচ্ছেন পরম ভোক্তা। ত্রিভুবনের সবকিছুর অধীশ্বর হচ্ছেন শ্রীকৃষ্ণ এবং তিনি সকলের পরম বন্ধু। সেই কথা বুঝতে পারার ফলেই শান্তিময় এবং স্বতন্ত্র হওয়া যায়। বদ্ধ জীবের যতক্ষণ পর্যন্ত এই জ্ঞান না থাকে, ততক্ষণ সে সবকিছুর ভোক্তা হতে চায়। সে মানব হিতৈষী হয়ে বা পরোপকারী হয়ে মানুষদের জন্য হাসপাতাল এবং স্কুল খুলতে চায়। এই সবই মায়া, কেননা এই প্রকার জাগতিক কার্যকলাপের দ্বারা কারোরই কোনো রকম মঙ্গল সাধন করা যায় না। কেউ যদি আর 5 জনের যথার্থ উপকার করতে চান, তাহলে তার অবশ্য কর্তব্য হচ্ছে তাদের সুপ্ত কৃষ্ণ ভাবনা জাগ্রত করা। কৃষ্ণ ভক্তির অবস্থাকে বলা হয় প্রতিবুদ্ধ অর্থাৎ বিশুদ্ধ চেতনা। শ্লোক 26। एवं विदित तत्त्वस्य प्रकृतिर्मयि मानसं युञ्जतो नापकुरुत आत्मा रामस्य कर्हिचित्। অনুবাদ:
আত্মারাম ব্যক্তি জড়জাগতিক কার্যকলাপে যুক্ত হলেও জড়া প্রকৃতির প্রভাব কখনো তার অপকার করতে পারে না, কেননা তিনি পরম তত্ত্ব সম্বন্ধে অবগত এবং তার মন পরমেশ্বর ভগবানে স্থির হয়েছে। তাৎপর্য: ভগবান কপিল দেব বলেছেন যে মই মানসম, যে ভক্তের মন সর্বদাই ভগবানের চরণ কমলে স্থির হয়েছে তাকে বলা হয় আত্মারাম অথবা বিদিত তত্ত্ব। আত্মারাম শব্দটির অর্থ হচ্ছে যিনি আত্মায় রমণ করেন অথবা যিনি চিন্ময় পরিবেশে আনন্দ উপভোগ করেন। জড় বিচারে আত্মা শব্দটির অর্থ হচ্ছে দেহ অথবা মন, কিন্তু সেই শব্দটি যখন এমন কোনো ব্যক্তির ক্ষেত্রে প্রয়োগ হয় যার মন ভগবানের শ্রীপাদপদ্মে নিবদ্ধ হয়েছে, তখন আত্মারাম শব্দটির অর্থ হচ্ছে যিনি পরমাত্মার সঙ্গে সম্পর্কিত পারমার্থিক কার্যকলাপে নিযুক্ত হয়েছেন। পরমাত্মা হচ্ছেন পরমেশ্বর ভগবান এবং স্বতন্ত্র আত্মা হচ্ছে জীব। জীবাত্মা যখন পরমাত্মার সেবায় যুক্ত হন এবং ভগবানের আশীর্বাদ প্রাপ্ত হন, তখন জীব আত্মারাম স্থিতি লাভ করেছেন বলা হয়। আত্মারাম স্থিতি তিনিই লাভ করতে পারেন যিনি যথাযথভাবে তত্ত্ব উপলব্ধি করেছেন। তত্ত্বটি এই যে পরমেশ্বর ভগবান হচ্ছেন ভোক্তা এবং জীব তাঁর ভোগ্য এবং সেবক। যিনি এই সত্যকে জানেন এবং তাঁর সবকিছু ভগবানের সেবায় নিযুক্ত করতে চেষ্টা করেন, তিনি সমস্ত জড়জাগতিক প্রতিক্রিয়া এবং জড়া প্রকৃতির গুণের প্রভাব থেকে মুক্ত হতে পারেন। এই সম্পর্কে একটি দৃষ্টান্ত দেওয়া যেতে পারে। ঠিক যেমন একজন জড়বাদী এক বিশাল গগনচুম্বী প্রাসাদ বানায়, তেমনি ভগবত ভক্ত ভগবান শ্রীবিষ্ণুর বিশাল মন্দির নির্মাণ করেন। আপাত দৃষ্টিতে সেই গগনচুম্বী প্রাসাদ নির্মাতা এবং মন্দির নির্মাতাকে একই স্তরে অন্তর্ভুক্ত বলে মনে হয়, কারণ উভয়ে কাঠ, পাথর, লোহা এবং গৃহ নির্মাণের অন্যান্য সমস্ত সামগ্রী সংগ্রহ করছেন। কিন্তু যিনি একটি গগনচুম্বী প্রাসাদ নির্মাণ করছেন তিনি একজন জড়বাদী, আর যিনি মন্দির নির্মাণ করছেন তিনি হচ্ছেন আত্মারাম। জড়বাদী গগনচুম্বী প্রাসাদ নির্মাণ করে তার দেহের সম্পর্কে নিজের তৃপ্তি সাধন করতে চায়, কিন্তু ভগবত ভক্ত মন্দির নির্মাণ করে পরমাত্মা বা পরমেশ্বর ভগবানের তৃপ্তি সাধন করার চেষ্টা করেন। যদিও তারা উভয়ই ভৌতিক কার্যকলাপের সংসর্গযুক্ত, তবুও ভগবত ভক্ত মুক্ত এবং জড়বাদী বদ্ধ। তার কারণ হচ্ছে মন্দির নির্মাণ করছেন যে ভক্ত, তিনি তার মনকে পরমেশ্বর ভগবানে নিবদ্ধ করেছেন, কিন্তু অভক্ত যে গগনচুম্বী প্রাসাদ নির্মাণ করছে তার মন ইন্দ্রিয় তৃপ্তি সাধনে মগ্ন। যে কোনো কার্য সম্পাদন করার সময়, এমনকি এই জড়জগতেও মন যদি পরমেশ্বর ভগবানের শ্রীপাদপদ্মে স্থির থাকে, তাহলে তিনি বদ্ধ হবেন না। পূর্ণ কৃষ্ণ ভাবনায় যিনি ভক্তিময় সেবায় যুক্ত, তিনি সর্বদাই জড়া প্রকৃতির প্রভাব থেকে মুক্ত। শ্লোক 27। यदैव मध्यात्मरतः कालेन बहुजन्मना सर्वत्र जातवैराग्य आब्रह्मभुवनान् मुनिः। অনুবাদ: কেউ যখন বহু বর্ষব্যাপী এবং বহু জন্ম জন্মান্তর ধরে ভগবত সেবা এবং আত্ম উপলব্ধিতে এইভাবে যুক্ত হন, তিনি ব্রহ্মলোক পর্যন্ত এই জড় জগতের যে কোনো লোকের সুখ উপভোগের প্রতি সম্পূর্ণরূপে বিরক্ত হন, তার চেতনা সম্পূর্ণরূপে বিকশিত হয়। তাৎপর্য: পরমেশ্বর ভগবানের ভক্তিতে যুক্ত ব্যক্তিকে বলা হয় ভক্ত, কিন্তু শুদ্ধ ভক্ত এবং মিশ্র ভক্তের মধ্যে পার্থক্য রয়েছে। মিশ্র ভক্ত পারমার্থিক লাভের জন্য ভগবত ভক্তিতে যুক্ত হন, যাতে তিনি পূর্ণ জ্ঞান এবং আনন্দ সহকারে ভগবানের দিব্যধামে নিত্যকাল অবস্থান করতে পারেন। জড়জগতে কোনো ভক্ত যখন পূর্ণরূপে শুদ্ধ না হন, তিনি জড়জাগতিক দুঃখ দুর্দশার নিবৃত্তিরূপে ভগবানের কাছ থেকে জড়জাগতিক সুযোগ সুবিধার প্রত্যাশা করেন। ভগবানের সঙ্গে জীবের সম্পর্ক সম্বন্ধীয় জ্ঞানের উন্নতি সাধন করতে চান, অথবা পরমেশ্বর ভগবানের বাস্তবিক স্বরূপের জ্ঞান প্রাপ্ত হতে চান। কেউ যখন এই সমস্ত অবস্থার অতীত হন, তাকে বলা হয় শুদ্ধ ভক্ত। তিনি কোনো রকম জড়জাগতিক লাভের জন্য অথবা পরমেশ্বর ভগবানকে জানার জন্য ভগবানের সেবায় যুক্ত হন না। তিনি পরমেশ্বর ভগবানকে ভালোবাসেন বলে স্বতঃস্ফূর্তভাবে তাঁর প্রসন্নতা বিধানে যুক্ত হওয়াই তাঁর একমাত্র উদ্দেশ্য। শুদ্ধ ভক্তির সর্বোত্তম দৃষ্টান্ত হচ্ছে বৃন্দাবনের গোপিকারা। তারা শ্রীকৃষ্ণকে জানতে আগ্রহী ছিলেন না, তারা কেবল শ্রীকৃষ্ণকে ভালোবাসতে চেয়েছিলেন। এই প্রেম হচ্ছে ভগবত ভক্তির শুদ্ধ অবস্থা। ভক্তির এই শুদ্ধ অবস্থায় উন্নীত না হওয়া পর্যন্ত
উচ্চতর জড়জাগতিক পদে উন্নীত হওয়ার প্রবণতা থাকে, মিশ্র ভক্ত ব্রহ্মলোকের মতো উচ্চতর লোকে দীর্ঘ আয়ু সমন্বিত সুখ স্বাচ্ছন্দ্যময় পূর্ণ জীবন উপভোগের বাসনা করতে পারে না। এই সবই জড় বাসনা, কিন্তু যেহেতু মিশ্র ভক্ত ভগবানের সেবায় যুক্ত, তাই চরমে বহু বহু জন্ম জন্মান্তর ধরে জড়সুখ উপভোগ করার পর তার কৃষ্ণ ভক্তি নিঃসন্দেহে বিকশিত হবে। এবং এই কৃষ্ণ ভক্তির লক্ষণ হচ্ছে যে তিনি আর কোনো প্রকার উন্নততর জড়জাগতিক জীবনে আগ্রহী হবেন না, এমনকি তিনি ব্রহ্মার মতো ব্যক্তি হবারও আকাঙ্ক্ষা করেন না। শ্লোক 28 থেকে 29। मद्भक्तः प्रतिबुद्धार्थो मत्प्रसादेन भूयसा निःश्रेयसं स्वसंस्थानं कैवल्याख्यं मदाश्रयम् प्राप्नोतीहाञ्जसा धीरः स्वदृशाच्छिन्न संशयः यद्गत्वा न निवर्तेत योगी लिंगाद्विनिर्गमे। অনুবাদ: আমার ভক্ত প্রকৃতপক্ষে আমার অন্তহীন অহেতুকী কৃপার দ্বারা আত্ম উপলব্ধি লাভ করেন এবং তার ফলে সমস্ত সংশয় থেকে মুক্ত হয়ে তিনি তার গন্তব্য ধামের প্রতি অবিচলিতভাবে অগ্রসর হন, যা আমার অনাবিল আনন্দময় পরা শক্তির আশ্রয়াধীন। সেটি হচ্ছে জীবের চরম সিদ্ধির পরম লক্ষ্য। তার জড়দেহ ত্যাগ করার পর যোগী ভক্ত সেই দিব্যধামে গমন করেন এবং সেখান থেকে তিনি আর কখনো ফিরে আসেন না। তাৎপর্য: প্রকৃত আত্ম উপলব্ধি হচ্ছে ভগবানের শুদ্ধ ভক্ত হওয়া। ভক্তের অস্তিত্বের অর্থ হচ্ছে ভক্তির কার্য এবং ভক্তির বিষয়। আত্ম উপলব্ধির চরম অর্থ হচ্ছে ভগবান ও জীবকে জানা, স্বতন্ত্র জীবকে জানা এবং পরমেশ্বর ভগবানের সঙ্গে তার প্রেমময়ী সেবার আদান প্রদানই হচ্ছে প্রকৃত আত্ম উপলব্ধি। নির্বিশেষবাদী অথবা অন্যান্য অধ্যাত্মবাদীরা তা প্রাপ্ত হতে পারে না। তারা ভগবত ভক্তির বিজ্ঞান হৃদয়ঙ্গম করতে পারে না। ভগবানের অন্তহীন অহেতুকী কৃপার প্রভাবে ভগবত ভক্তি শুদ্ধ ভক্তের কাছে প্রকাশিত। ভগবান এই কথা বিশেষভাবে এখানে বলেছেন, মত প্রসাদিনও আমার বিশেষ কৃপায়। সেই কথা ভগবত গীতাতে প্রতিপন্ন হয়েছে। যারা প্রেম এবং শ্রদ্ধা সহকারে ভগবত ভক্তিতে যুক্ত হন তারাই কেবল উপযুক্ত বুদ্ধি প্রাপ্ত হন, যার দ্বারা তাঁরা ক্রমশ ভগবানের ধামের প্রতি অগ্রসর হতে পারেন। নিঃশ্রেয়স শব্দটির অর্থ হচ্ছে চরম গন্তব্যস্থল। সংস্থান সূচিত করে যে নির্বিশেষবাদীদের বাস করার কোনো বিশেষ স্থান নেই। নির্বিশেষবাদীরা তাদের ব্যক্তিত্ব উৎসর্গ করে যাতে চিৎস্ফুলিঙ্গের ভগবানের চিন্ময় দেহ নির্গত নির্বিশেষ জ্যোতিতে লীন হয়ে যেতে পারে। কিন্তু ভগবত ভক্তের বিশেষ স্থান রয়েছে। গ্রহগুলি সূর্যের কিরণে বিরাজ করছে, কিন্তু সূর্য কিরণের কোনো নির্দিষ্ট আশ্রয়স্থল নেই। কেউ যখন কোনো বিশেষ গ্রহে উপস্থিত হন তখন তার একটি আশ্রয়স্থল থাকে, চিদাকাশ, যাকে কৈবল্য বলা হয়। তা কেবল সর্বত্রই এক আনন্দময় জ্যোতি এবং তা পরমেশ্বর ভগবানের আশ্রয়ে সংরক্ষিত। সেই সম্বন্ধে ভগবদ গীতায় অধ্যায় 14 শ্লোক 27 বলা হয়েছে, ব্রহ্মণ হি প্রতিষ্ঠাহম। নির্বিশেষ ব্রহ্মজ্যোতি পরমেশ্বর ভগবানের শরীরে আশ্রয় গ্রহণ করে, অর্থাৎ ভগবানের দেহ নির্গত রশ্মি ছটা হচ্ছে কৈবল্য বা নির্বিশেষ ব্রহ্ম। সেই নির্বিশেষ ব্রহ্মজ্যোতিতে চিন্ময় লোকসমূহ রয়েছে, যেগুলি বৈকুণ্ঠ লোক নামে পরিচিত এবং তাদের মধ্যে প্রধান হচ্ছে কৃষ্ণলোক। কোনো কোনো ভক্ত বৈকুণ্ঠ লোকে উন্নীত হন এবং কেউ কৃষ্ণলোকে উন্নীত হন। ভক্তের বিশেষ বাসনা অনুসারে তাকে বিশেষ ধাম প্রদান করা হয়, যাকে বলা হয় স্বসংস্থান বা তাঁর ঈপ্সিত গন্তব্যস্থল। ভগবানের কৃপায় ভগবত ভক্তিতে যুক্ত স্বরূপ সিদ্ধ ভক্ত এই জড় দেহে থাকা সময়ও তার গন্তব্যস্থল হৃদয়ঙ্গম করতে পারেন। তাই তিনি নিষ্ঠা সহকারে নিঃসংশয়ে ভগবত ভক্তি অনুষ্ঠান করেন এবং তার জড় দেহ ত্যাগ করার সঙ্গে সঙ্গেই সেই ধামে উপস্থিত হন যেখানে যাওয়ার জন্য তিনি নিজেকে প্রস্তুত করেছিলেন। সেই ধামে পৌঁছাবার পর তিনি আর কখনো এই জড় জগতে ফিরে আসেন না। এই শ্লোকে লিঙ্গাদ্দি নির্গমে শব্দটির অর্থ হচ্ছে সূক্ষ্ম এবং স্থূল। এই দুই প্রকার জড়দেহ থেকে মুক্ত হওয়ার পর সূক্ষ্ম শরীর গঠিত হয় মন, বুদ্ধি, অহংকার এবং চিত্ত বা কলুষিত চেতনা দিয়ে, আর স্থূল শরীর গঠিত হয় মাটি, জল, আগুন, বায়ু এবং আকাশ, এই পাঁচটি তত্ত্ব দিয়ে। কেউ যখন চিৎ জগতে স্থানান্তরিত হন তখন তিনি এই জড় জগতের সূক্ষ্ম এবং স্থূল এই দুইটি শরীরই পরিত্যাগ করেন। তিনি তাঁর শুদ্ধ চিন্ময় দেহে
চিদাকাশে প্রবেশ করেন এবং সেখানে চিন্ময় গ্রহগুলির মধ্যে কোনো একটিতে অবস্থিত হন। নির্বিশেষবাদীরা যদিও তাদের সূক্ষ্ম এবং স্থূল জড় শরীর ত্যাগ করার পর চিদাকাশে গমন করেন, তবুও তারা কোনো চিন্ময় লোকে স্থান লাভ করতে পারেন না। তাদের বাসনা অনুসারে তাদের ভগবানের চিন্ময় দেহ নির্গত ব্রহ্মজ্যোতিতে লীন হয়ে যেতে দেওয়া হয়। স্বসংস্থানম শব্দটিও অত্যন্ত তাৎপর্যপূর্ণ। জীব যেভাবে নিজেকে তৈরি করে সেইভাবে সে তার বাসস্থান প্রাপ্ত হয়। নির্বিশেষবাদীদের নির্বিশেষ ব্রহ্মজ্যোতি প্রদান করা হয়, কিন্তু যারা বৈকুণ্ঠ লোকে ভগবানের চিন্ময় নারায়ণ রূপের সঙ্গে অথবা কৃষ্ণলোকে শ্রীকৃষ্ণের সঙ্গে সঙ্গ করতে চান, তারা সেই ধামে গমন করেন যেখান থেকে তারা আর কখনো ফিরে আসেন না। শ্লোক 30। यदा न योगोपचिता सुचेतो मायासु सिद्धस्य विषज्जतेऽङ्ग अनन्यहेतुष्वथमे गति स्यात् आत्यन्तिकी यत्र न मृत्युहासः। অনুবাদ। সিদ্ধ যোগীর চিত্ত যখন বহিরঙ্গা শক্তির দ্বারা প্রকাশিত যোগসিদ্ধির প্রতি আর আকৃষ্ট হয় না, তখন তিনি আমার প্রতি আত্যন্তিক গতি প্রাপ্ত হন এবং তখন মৃত্যু আর তাকে পরাভূত করতে পারে না। তাৎপর্য: যোগীরা সাধারণত যোগসিদ্ধির প্রতি আকৃষ্ট, কারণ সেই সিদ্ধির প্রভাবে তারা ক্ষুদ্রতম থেকে ক্ষুদ্রতর হতে পারে অথবা বৃহত্তম থেকে বৃহত্তর হতে পারে। তাদের ইচ্ছা অনুসারে যা কিছু প্রাপ্ত হতে পারে, এমনকি একটি গ্রহ পর্যন্ত নির্মাণ করতে পারে অথবা তাদের ইচ্ছা অনুসারে যে কোনো ব্যক্তিকে বশীভূত করতে পারে। যে সমস্ত যোগীদের ভগবত ভক্তির ফল সম্বন্ধে যথেষ্ট জ্ঞান নেই, তারাই সমস্ত সিদ্ধির দ্বারা আকৃষ্ট হয়, কিন্তু এই সমস্ত সিদ্ধিগুলি জড়জাগতিক পারমার্থিক প্রগতির সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই। জড়শক্তির দ্বারা যেমন অন্যান্য জড়শক্তি সৃষ্টি হয়, যোগসিদ্ধিও তেমনি জড়জাগতিক। সিদ্ধ যোগীর চিত্ত কখনো কোনো প্রকার জড়শক্তির প্রতি আকৃষ্ট হয় না। পক্ষান্তরে তিনি কেবল পরমেশ্বর ভগবানের অনন্য সেবার প্রতি আকৃষ্ট হন। ভক্তের কাছে ব্রহ্মজ্যোতিতে লীন হয়ে যাওয়ার পন্থা নারকীয় বলে মনে হয় এবং তিনি সমস্ত যোগসিদ্ধি অথবা ইন্দ্রিয়গুলি দমন করার সমস্ত ক্ষমতা আপনা থেকেই লাভ করেন। স্বর্গলোকে উন্নীত হওয়াকে তিনি আকাশ কুসুম বলে মনে করেন। ভগবত ভক্তের চিত্ত কেবল ভগবানের শাশ্বত প্রেমময়ী সেবাতেই একাগ্র হয় এবং তাই মৃত্যুর ক্ষমতা তার উপর কোনো রকম প্রভাব বিস্তার করতে পারে না। এই প্রকার ভক্তিময়ী স্থিতিতে সিদ্ধযোগী অমৃতময় জ্ঞান এবং আনন্দের পথ প্রাপ্ত হতে পারেন। ইতি শ্রীমদ্ ভাগবতের 3য় স্কন্ধের জড়া প্রকৃতির উপলব্ধি নামক 27 অধ্যায়ের ভক্তি বেদান্ত তাৎপর্য।